হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো সালাম। ভাইয়া, আসি। পাভেল এস এম পাভেল সৈকত আচ্ছা, আমার কথা জয়েন কি করুন। শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। আমি মিউট করে দিচ্ছি। জি আপনার কথা। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার স্ক্রিনটা সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে 3 জন আসছেন, 4 জন আসছেন। আচ্ছা, ভাই আমরা এখানে 5 জন আছি। 5 জনই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। তো বাকিদেরটা এস এম পাভেল সৈকত শুনতে পাচ্ছে? আচ্ছা আমি মিরান হোসাইন শুনতে পাচ্ছি। আচ্ছা, পাভেল ভাইয়া কি বলেন? শুনতে পাচ্ছেন তাই না? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তানজিম ভাইয়া জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ফাইন। রেভিন ভাইয়া রেভিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, রেভিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে সালেউজ্জামান ভাই ছিলেন, উনি কি আছেন? আচ্ছা, আজকে কেউ যদি না শুনতে পারেন কাইন্ডলি আমাদের এখানে চ্যাটে লিখবেন যে আমি শুনতে পাচ্ছি না বা সামথিং এরকম কিছু। ওকে, আচ্ছা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা কি দেখছেন আপনারা সবাই? ফেসবুক চেক করা হয়নি। কাইন্ডলি আপনারা একটু ভাইয়া ফেসবুকে গ্রুপের লিংকটা একটু দিলে ভালো হতো। গ্রুপের লিংকটা পাই। ওকে ফাইন, আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের মনে হয় মেল করা হয়েছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। কেমন? আপনারা কাইন্ডলি সবাই একটু অ্যাড হয়ে নেন। আশা করি সবাই অ্যাড হয়ে গেছেন মনে হয় এর মধ্যে, তাই না? না ভাই, একটু কাইন্ডলি আপনারা সবাই অ্যাড হয়ে নেন। ওকে, আমাদের এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন অ্যাড হয়েছেন। ঠিক আছে, আমরা আজকে আসলে অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ, তো আমরা খুব বেশি করব না, আমরা জাস্ট একটু ইনিশিয়ালি কিছু জিনিসগুলো আমরা একটু আজকে দেখব। তো আপনারা হয়তোবা জানেন যে আগামী 20 ফেব্রুয়ারি থেকে আমাদের সিসকোর সার্টিফিকেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পরীক্ষা হয়তোবা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অলরেডি আমাদের সেটা হচ্ছে শুধু সিসিএন এ থাকবে। আগে আমাদের যেমন সিসিএন এর সিকিউরিটি, সিসিএন এর রাউটিং সুইচিং, সিসিএন এর সার্ভিস প্রোভাইডার, সিসিএন এর ডাটা সেন্টার এরকম ছিল, বাট এখন কিন্তু সেগুলো নাই। এখন জাস্ট একটাই সার্টিফিকেশন, সেটা এবং এটা অ্যাসোসিয়েট পর্যায়ের। সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রফেশনাল এন্ডে আমরা সিসিএন এন্টারপ্রাইজ সিকিউরিটি সার্ভিস ডাটা সেন্টার কোলাবোরেশন যে কোনো সেক্টরে যেতে পারবো। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি সিসিএন এর সিকিউরিটিতে যেতে চাই, আমার সিসিএন এর সিকিউরিটি করা থাকতে হবে। সিসিএন এর সিকিউরিটি করা না থাকলে আমি সিসিএন এর সিকিউরিটিতে যেতে পারতাম না। আবার যদি আমি সিসিএনপি রাউটিং সুইচিং এ যেতে যেতাম, তো আমাকে সিসিএন এর রাউটিং সুইচিং আগে করা থাকতে হতো। সিসিএনপি ডাটা সেন্টার যদি যেতে চাইতাম, তো সিসিএন এর ডাটা সেন্টার আগে আমার করা থাকতে হতো। আলাদা ট্র্যাক আগে ছিল, বাট এখন কিন্তু সেই ট্র্যাক গুলো নাই। জাস্ট আমার এখন একটাই সিসিএন এর, দেন তারপরে যে কেউ ইচ্ছা করলে যে কোন দিকে সুইচ করতে পারবে। তো এটা মনে হয় মোটামুটি সবারই কম বেশি জানা আছে। হ্যাঁ স্যার, এই যে মানে এইটা সিসিএন তো হচ্ছে, এটা রাউটিং এন্ড সুইচিং, তাই না? এটা অ্যাকচুয়ালি রাউটিং এন্ড সুইচিং। এখন আগে ছিল সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং, কেমন? এখন অ্যাকচুয়ালি শুধু রাউটিং এন্ড সুইচিং না, আপনি এখন অ্যাসোসিয়েট পর্যায়ে রাউটিং সুইচিং বেসিক সিকিউরিটি ডাটা সেন্টারের বেসিক মোটামুটি ওভারঅল বেসিক জিনিসগুলো এখানে নিয়ে আসছে, যাতে করে আগেকার মতো যে আলাদা ট্র্যাক যেটা ছিল ওই ট্র্যাক গুলো সবার আলাদাভাবে যাওয়া দরকার নেই। আমি আবার বলি শোনেন, সেটা হচ্ছে সিসিএনপি সিকিউরিটি যদি কেউ করতে হয়, আগে যেটা করতে হতো তাকে সিসিএন এর সিকিউরিটি আগে কমপ্লিট করতে হতো। কেউ যদি সিসিএনপি ডাটা সেন্টারে যেতে চায়, তাকে সিসিএন এর ডাটা সেন্টার আগে করতে হতো। অর্থাৎ আলাদা আলাদা ট্র্যাক গুলো তাকে কমপ্লিট করে সিসিএন এর ওই ট্র্যাক গুলো কমপ্লিট করে দেন তাকে এখানে আসতে হতো। কিন্তু এখন কিন্তু এরকম না। এখন জাস্ট একটাই সিসিএন এ এই একটা কোর্স করলে আপনি পরবর্তীতে প্রফেশনাল এন্ডে যে কোনো সেক্টরে যেতে পারবেন। ক্লিয়ার এটুকু? আচ্ছা জি হ্যাঁ, বুঝলাম। মানে সবগুলা এইটার মধ্যেই আছে, তাই না? হ্যাঁ, সিসিএন এর মধ্যেই সবগুলোর সব এখন এই সবগুলো একটার মধ্যে নিয়ে আসছে। আগে তাহলে এই কোর্সটা প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা ছিল। তো এখানে যেমন কিছু অ্যাড করছে, আবার কিছু ডিসকার্ডও করছে কিছু। হ্যালো স্যার। হ্যাঁ শিওর স্যার, আমি রবিন চাকমা বলছিলাম। হ্যাঁ জি জি, ভাই, আমি লেট করে আসছেন নাকি? আমি হচ্ছে আমার রাঙামাটিতে আছি, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম তো তাই। আচ্ছা।
প্রবলেম? ফার্স্টে হচ্ছে আমি যখনই ক্লাস টেটে জয়েন করছিলাম তখন কোনো একটা প্রবলেম ছিল। তো এখন এখন আমি গ্রুপ থেকে এখন জয়েন করা লাগবে? আপনি ফেসবুকে যেটা গ্রুপটা শো করছিলেন এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি জয়েন করে রাখেন। আচ্ছা স্যার, আমি এস এম পাবেল সত্যি বলছি। হ্যাঁ ফেসবুকে ভাই, কি জয়েন করেছেন? আর আমি আপনাদের কিছু জাস্ট আপনাদের সাথে, আপনার যেহেতু আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি, দ্যাটস ওয়াই আপনাদের বেসিক ইনফরমেশন গুলো আমি একটু জানতে চাইছিলাম। কেমন? ওইটা একটু আপনারা কাইন্ডলি কমেন্টস বক্সে লিখে দিবেন। জি ঠিক আছে। এই যে এটা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। আচ্ছা, সালেউজ্জামান ভাই কি আছেন এখানে? নাই। আচ্ছা, ওকে ফাইন। ঢাকার ভিতরে কে কে আছেন? কয়জন আছেন ঢাকার ভিতরে? স্যার আমি ঢাকার ভিতরে। আপনারা ঢাকার ভিতরে কে কে আছেন একটু কাইন্ডলি একটু এখানে চ্যাটে লিখতে পারবেন? ওকে স্যার, লিখে দিচ্ছি। তাহলে বুঝবো বাকিরা ঢাকার বাইরে আছেন। আচ্ছা, আফরোজা আপু আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? ঢাকার ভিতরে কি একজন? আমি এই কথাটা এই কারণে জিজ্ঞেস করলাম, আমি ইস্যুক্ষণের সাথে হয়তোবা আমি ওনাদের সাথে কথা বলবো, বিকজ অফ আপনাদের এখানে হয়তোবা দুই একটা ক্লাস একটু প্র্যাকটিক্যাল দেখানো লাগতে পারে। অনলাইন তো আসলে আপনারা জানেন এটা সিসিএন, এটা পুরোটা একটু প্র্যাকটিক্যাল লেভেলে, কারণ হার্ডওয়্যার রিলেটেড। জি যদিও আমরা জি জি সফটওয়্যার জি দিয়ে ভাই, করাবো। স্যার এটাই আমি ভাবতেছিলাম। স্যার যেটা করতে পারেন যে একদিনের জন্যই তো, যারা একটু আগ্রহী তারা তো ঢাকার বাইরে থেকেও চাইলে ঢাকা আসতে পারে, যেহেতু একদিনের জন্য ব্যাপার এটা। তো আমি কিছু অফলাইন ক্লাস করি আর কি, যেটা হচ্ছে মানে ধরেন ওয়েব ডেভেলপমেন্টের অফলাইন ক্লাস করি। সেটা অফলাইন ক্লাস, সেখানে মানুষজন ধরেন নারায়ণগঞ্জ থেকে চিটাগং থেকে চলে আসে একদিন ক্লাসে, এক সপ্তাহে একদিন ক্লাস করার জন্য। তো এটা হ্যাঁ, আমার মনে হয় আমিও সবার জন্য পসিবল হবে। সেটাই। আমি ইস্যুগুলোর সাথে কথা বলবো, বিকজ অফ আমরা হয়তো বা সফটওয়্যার দিয়ে দেখবো, কিন্তু আসলে রিয়েল ডিভাইস আর সফটওয়্যারের মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। হ্যাঁ, তো জি দেখা জি যাবে জি যে আপনি সিসকো প্যাকেট ট্রেসারে বা আমরা দেখবো খুব সহজভাবে আপনি করতে পারতেছেন, কিন্তু যখন রিয়েল ডিভাইস দেখবেন তখনই হয়তোবা মনে হবে যে আপনার কাছে অনেক কঠিন লাগতেছে। দ্যাটস ওয়াই আমরা হয়তোবা দু একদিন সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখবো। তো এটা আমি ইশিকনের সাথে কথা বলবো, প্লাস আপনাদের একটা টাইম শিডিউল করে আমরা অফলাইনে বা ফিজিক্যালি জিনিসগুলো একটু দেখার ট্রাই করব। আচ্ছা, আফরোজা আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আপনারা কাইন্ডলি এই যে এই ইনফরমেশন গুলো আমাকে একটু দিয়ে দিবেন, কেমন? তাহলে আমি আপনাদের সম্পর্কে একটু আইডিয়া পাবো আর কি। আচ্ছা, তো মোটামুটি এটার সম্পর্কে তো বেসিক ধারণাটা হলো। তো আমাদের নতুন যে কারিকুলাম আসছে, সেখানে আগের যে কারিকুলাম ছিল সেখানে যেমন আপনারা এখন বললে বুঝবেন কিনা আমি জানি না, যেমন রাউটিং প্রোটোকলের মধ্যে কিছু রাউটিং প্রোটোকল ছিল যেগুলো এখন এই সিলেবাসে থাকবে না। আগে যেমন কিছু প্রোটোকল ছিল যেগুলো ছিল না, এখন থাকবে। তো কিছু ডিসকার্ড হয়েছে, কিছু অ্যাড হয়েছে। তো আমরা ট্রাই করব যতটুকু যতটুকু আমরা পারি সবগুলো কভার করার জন্য মোটামুটি। আচ্ছা, নেটওয়ার্কিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে এরকম কে কে আছেন? স্যার, আমি বলতে গেলে একদমই নিউ। একদমই নিউ? কে বলছেন ভাইয়া? আমি ভাই তানজিম খান। তানজিম। আচ্ছা, নেটওয়ার্কিং কাজ করেন এরকম কে কে আছেন? কেউ কে আছেন একটু কাইন্ডলি শেয়ার করবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কে বলছেন ভাইয়া? হ্যাঁ আমি সাজু বলছিলাম। সাজু ভাইয়া কি এখন অ্যাড হলেন নাকি আগে অ্যাড হয়েছিলেন? এখন অ্যাড হয়েছি এইমাত্র। আচ্ছা আচ্ছা, আমি আমার আরেকটু বলি, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যত সম্ভব চেষ্টা করবেন ঠিক টাইমে অ্যাড হওয়ার জন্য। বিকজ অফ ঠিক টাইমে যদি অ্যাড না হন, দেখবেন যে আমি কিছুক্ষণ পরে হয়তো আমি কিছু জিনিস শুরু করব, সেটা যদি 5 মিনিট পরে কেউ অ্যাড হন তখন ওই জিনিসগুলো বুঝতে পারবেন না। তো একটু ঠিক সতর্ক আছে, থাকবেন। আগের থেকে যদি অ্যাড না হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা আবার রিপিট করাটা অনেক সময় ঝামেলা হয়ে যাবে। আমি আবার বলি, আমাদের এই কোর্সটা কিন্তু একটু লেন্দি ধরনের হবে। হ্যাঁ, তো বারবার রিপিট করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে যদি আমাকে রিপিট করতে হয়। তো এই জন্য একটু আপনারা যদি আমার সাথে কোঅপারেট করেন যে না আমরা একটু টাইম মতো কাজ করতেছি বা টাইম মতো অ্যাড হচ্ছে, তাহলে জিনিসগুলো সহজ হবে। আদারওয়াইজ দেখা যাবে একজন টাইম মতো করছে, তো আরেকজনের জন্য সে কিন্তু বোদার ফিল করবে। তো এই জন্য এই জিনিসটা আমরা মাথায় রাখবো সবাই। আচ্ছা,
হোয়াট ইজ নেটওয়ার্ক? কার আইডিয়া আছে হোয়াট ইজ নেটওয়ার্কের ব্যাপারে? নেটওয়ার্ক কি জিনিস? তো আমাকে একটু শেয়ার করতে পারবেন আমার সাথে? কেউ কি পারবেন আমার সাথে একটু শেয়ার করতে? এক বা একাধিক ডিভাইস বা কম্পিউটার একটি নির্দিষ্ট আম, এলাকার ভিতরে অ্যাড হওয়াকে নেটওয়ার্ক বলে। এক বা একাধিক, কি বললেন আবার বলেন? ডিভাইস লাইক কম্পিউটার ডিভাইস বা কম্পিউটার। একটি, জি এক বা একাধিক বললেন, এক হলে কি সেটাকে নেটওয়ার্ক সম্ভব? না সরি, এক হলে সম্ভব না। তাহলে দুই বা একবার, ততোধিক। তাই তো? একবার, এক হবে জি। না, একাধিক, নিম্নে দুইটা লাগবেই, তাই তো? আচ্ছা, জি, এখন জি। ডিভাইস বলতে কি বোঝাচ্ছেন? আহ, বা আমি যদি ডিভাইস এখানে না বলে জি। ইন্টারকানেক্টেড কম্পিউটারস অর ডিভাইসেস। পাভেল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাভেল ভাই আছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি, আমি মিউট করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কথা আমি যখন বলবো তখন একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, আপনি লিখছেন Sure. ইন্টারকানেক্টেড কম্পিউটারস অর ডিভাইসেস। আচ্ছা নিচে আমি আইওটি লিখে হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। এখন মনে করেন আমি ডিভাইস বাদ দিলাম, আইওটি বাদ দিলাম, আমি যদি বলি ইন্টারকানেক্টেড কম্পিউটারস, এইটুক কি আপনার কি ধারণা, এইটুক কি যথাযথ হবে? ইন্টারকানেক্টেড কম্পিউটার, দুইটা কম্পিউটার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, সেটা নেটওয়ার্ক বলা যাবে না যদিও, বলা যাবে না? আমার মনে হয় যে এটা খুবই লিমিটেড ইয়াতে হচ্ছে, তো দুইয়ের অধিক অবশ্যই হইতে হবে। দুইয়ের আমার অধিক? মনে হয়। দুইয়ের অধিক কেন? দুই হলে কি সমস্যা? না ঠিক আছে, সেটা একটু স্পেশাল কাইন্ড অফ নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাটস মিন নেটওয়ার্ক, রাইট? এখন আমি বলতে চাচ্ছি যে আপনি যদি আচ্ছা। শুধু কম্পিউটার বলেন তাহলে কি জি। এটা কি আমার সংজ্ঞার সার্থকতা হয় কিনা বা যথেষ্ট কিনা? না, আইওটি ডিভাইসও আছে, ইন্টারনেট অফ থিংস, রাইট। কারণ শুধু যেটাই তার মানে কমিউনিকেট শুধু করতে পারে। কম্পিউটার বললে হবে না, এখানে সহজ কথা আমরা বলতে পারি ইলেকট্রনিক ডিভাইস গুলো। সেটা হতে পারে আমার প্রিন্টার, হতে পারে আমার ক্যামেরা, হতে পারে আইপি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, তাই না? হতে পারে আমার মোবাইল, আমার কম্পিউটারের সাথে আমার মোবাইল কানেক্টেড, হতে পারে আমার আইপ্যাডটা কানেক্টেড, অনেক কিছু এখানে কানেক্টেড থাকতে পারে। আচ্ছা, আফরোজা আপু লিখছেন a computer network is a digital telecommunications network which allows nodes to share resources. Okay, fine. আফরোজা আপু তো আমার কথা কি শুনতে পাচ্ছে? ওনার কথা তো আমি কোনো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, আমি যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব, আপনি আপনার যতটুকু নলেজ আছে সেখান থেকে শেয়ার করবেন। হ্যাঁ, কখনোই গুগল থেকে সার্চ করে বা এখান থেকে ওইখান থেকে কখনোই আমার সাথে শেয়ার করবেন না। কারণ আমরা যতটুকু শিখবো চেষ্টা করব ওইটুকু যেন ভালোভাবে শিখতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এই জন্য চেষ্টা করবেন আমি যতটুকু বলতেছি, যদি না বোঝেন, আমি একবার বললাম, যদি না বোঝেন রিপিট করবেন, আমি বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না। নেটওয়ার্কিং আমাদের সেক্টরটাতে কোনো কিছু মুখস্থ চলবে না। হ্যাঁ, মুখস্থ চলবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি বলে দেবো। ওগুলো মুখস্থ ছাড়া কিন্তু আবার হবে না। আচ্ছা যাক, আমি একটু এক্সপ্লেন করি বা আমি একটু ট্রাই করি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করার জন্য। এখানে দেখেন নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি সে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে নেট দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে ওয়ার্ক, তাই তো? দুইটা শব্দ আছে ধরেন এখানে, একটা নেট একটা ওয়ার্ক। অর্থাৎ আমরা যদি বাংলাতে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের নেট বলতে আমরা যেগুলো বুঝি, নেট বলতে কি বোঝায়? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছিদ্র সমষ্টি আমাদের একটা নেট হয়, তাই তো? এখন নেটটা কিন্তু একটা ছিদ্রের সমষ্টিতে হয় না, যে না আমার একটা ছিদ্র আমি হলো ব্যাস ওই বড় একটা ছিদ্র আছে ওইটাই নেট, এরকম কিন্তু কোনো ইস্যু না। নেটটা হয় কিভাবে? দুইটা, তিনটা, পাঁচটা, 1000, 10,000 অনেকগুলো ছোট ছোট ছিদ্র নিয়ে একটা নেট হয়। এখন এই যে নেট হলো, আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি আর কি আপনাদের সাথে। এই যে একটা নেট হলো, এই নেটটার অ্যাকচুয়ালি কাজটা কি কেউ বলতে পারবেন? এই নেটের কাজ কি? আমরা যে বলি যে নেট বা জাল, যেটাকে আমরা বলতেছি বাংলায় যে আমরা জাল বলি, জাল তো অ্যাকচুয়ালি ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সমষ্টি, তাই না? তো এই জালের কাজটা কি কেউ বলতে পারবেন আমাকে? স্যার, আটকানো, মানে জালের কাজ হচ্ছে মানে যেন কিছু ধরে রাখতে পারি, এই জন্য আর কি। হ্যাঁ, ধরে রাখতে পারি, তাই তো? আচ্ছা, আর কেউ কিছু বলবেন জালের কাজ?
কানেক্টিং দ্য নোডস, জালের প্রত্যেকটা গিট যদি নোড হিসেবে ট্রিট করা হয়। আপনি আপনি কি বলে টেকনিক্যাল ভাষা জানেন না ভাইয়া, জাস্ট আচ্ছা এমনি অ্যাজ ইউজুয়াল বলেন জালের হ্যাঁ কাজ। মানে ইউজুয়াল, হ্যাঁ তাহলে তো মাছ ধরা। মাছ ধরা। আচ্ছা, জালের কাজ কি মাছ ধরা? সব ক্ষেত্রে না, তবে হ্যাঁ এটা একটা ধরা, জাল দিয়ে তো আপনি পশু পাখিও ধরতে পারেন, জি তাই না? সো কোনো কিছু জি ধরা, কোনো কিছু এর ভিতর নিয়ে চলে আসা, তাই তো? আচ্ছা, এখন জাল কিভাবে কাজ করতেছে দুইটা জিনিস একটু খেয়াল করবেন। জালের কাজ হচ্ছে কোনো কিছুকে এখানে নিয়ে আসা। আর জাল কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ছোট ছোট নোড, আপনি যেটা বললেন ছোট ছোট ছিদ্র ছিদ্র, আমরা যেটা জাল যেটাকে বলি ছোট ছোট ছিদ্র একসঙ্গে গঠিত হয়ে জালটা তৈরি হয়। এইভাবে সে কাজ করে। কিভাবে আর কি করে, বাহির থেকে কোনো কিছু সে নিয়ে আসে, এটা হচ্ছে জাল। নেটওয়ার্ক, সহজ কথা যদি আমি জালের কাজ বুঝি, ঠিক এই দুইটা কাজই আমাদের টেকনিক্যাল ভাষা নেটওয়ার্কের ডিফাইন করবে। একটা হচ্ছে ছোট ছোট ছিদ্র, আমরা জালে যেমন ছোট ছোট ছিদ্র দেখি, আমাদের নেটওয়ার্কে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্যান্ড অ্যালোন অনেক ডিভাইস, অনেক নোড থাকবে, মাল্টিপল নোড থাকবে সহজ কথায়। এই হচ্ছে নেট। দেন তারপরে কি করবে, তারপরে এই যে মাল্টিপল নোড গুলো হলো, মাল্টিপল নোড গুলো এক পাশ থেকে অন্য পাশে, অন্য পাশ থেকে আরেক পাশে সে ডাটাগুলো নিয়ে চলে আসবে, ডাটাগুলো তার ভিতর নিয়ে আসবে। ধরেন আমি এখানে দুইটা কম্পিউটার এখানে রাখছি, এখানে একটা কম্পিউটার, আমার এখানে আরেকটা কম্পিউটার। তাহলে এই যে আমরা জালের সাথে তুলনা করি, যদি এটা একটা ছোট ছিদ্র, এটা ছোট ছিদ্র, আমরা টেকনিক্যাল ভাষায় বলবো এটা একটা নোড, এটা একটা নোড। হতে পারে সেটা একটা মোবাইল, হতে পারে এটা একটা কম্পিউটার। দুটা যে কম্পিউটার হতে হবে এরকম কোনো নট নেসেসারি। হতে পারে এটা একটা প্রিন্টার, হতে পারে এটা একটা কম্পিউটার, হতে পারে এটা আইপি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, এটা হতে পারে এটা কম্পিউটার। সো এটার সাথে যে আমরা যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট ছিদ্র, জালে যেমন ছোট ছোট ছিদ্রগুলো অ্যাটাচ থাকে, তো এখানেও আমি দুইটা নোডকে অ্যাড করে দিলাম। তো এইভাবে সে নেটওয়ার্কটা কাজ করতেছে। আর কি কাজ করতেছে, এখান থেকে ডাটাগুলো, এর যে ডাটা আছে এই ডাটাটা এখানে আসবে, আবার এর ডাটাটা এখানে চলে আসবে। এই এই সিনারিওতে সহজ কথা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। আচ্ছা, এখন আমাকে বলেন হোয়াট ইজ নেটওয়ার্ক, তো বুঝলাম, হোয়াট ইজ ইন্টারনেট? হোয়াট ইজ ইন্টারনেট? Internet, sir, is a connection of networks. কানেকশন অফ নেটওয়ার্কস। ওকে ফাইন। ভাই আপনি কে বললেন? তানজিম। একাধিক নেটওয়ার্কের কানেক্টিভিটি, ফাইন, একাধিক নেটওয়ার্কের কানেক্টিভিটি। হ্যাঁ, বিষয়টা এরকমই। ধরেন এই যে আমি এখানে যেটা আমি এই যে আমি একটু আগে যেটা দেখালাম, নেটওয়ার্ক বানালাম, মাল্টিপল ডিভাইস একসঙ্গে কানেক্টেড হয়ে যে এটা একটা নেটওয়ার্ক হলো, তার মানে হচ্ছে এটা আমার একটা নেটওয়ার্ক। এরকম মাল্টিপল নেটওয়ার্ক একসঙ্গে কানেক্টেড হবে, অনেক নেটওয়ার্ক এখানে একসঙ্গে কানেক্টেড হবে, হাজার হাজার নেটওয়ার্ক এখানে কানেক্টেড হবে। তো এরকম হাজার হাজার নেটওয়ার্ক কানেক্টেড হয়ে যেই এনভায়রনমেন্টটা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বহির্বিশ্ব বা ইন্টারনেট। কেমন? ওকে ফাইন। সালেউজ্জামান ভাই, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আফরোজা এখানে, তাহলে এটা কার নাম? আচ্ছা সালেউজ্জামান ভাই, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না, কাইন্ডলি আপনি একটু কথা বলবেন আমার সাথে। সালেউজ্জামান ভাই, এই যে কোন সাজু, মাইক্রোফোন নাই এখন। আচ্ছা, না সরি, আমি আসলে অ্যাকচুয়ালি এখানে আফরোজা দেখতে পাচ্ছি, তো এই কারণে ভাবলাম যে নাম হয়তো আফরোজা। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমাদের কম্পিউটারে আমরা দুইটা ডিজিট বোঝে, কে কে জানেন এই দুইটা ডিজিট কি কি? আশা করি সবাই জানেন, তারপর একটু শেয়ার করেন। স্যার 1 and 0। 1 and 0। আচ্ছা, জি স্যার। বাইনারি। হ্যাঁ বাইনারি, তাই তো? জি স্যার। বাইনারি ফরম্যাট। তো এই বাইনারি ফরম্যাট থেকে ডেসিমেল, ডেসিমেল ফরম্যাট থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এইগুলো মোটামুটি আই থিঙ্ক সবার কি ধারণা আছে? যদি ধারণা সবার থেকে থাকে তাহলে আমি আর শুধু শুধু এখানে যাব না। আর যদি ধারণা একজনেরও না থাকে, মানে একজন যদি বলে যে আমার ধারণা নাই, তো আমি ডিসকাস করব। এস এম পাভেল সৈকত ধারণা আছে। ওকে ফাইন।
জি ভাইয়া, ধারণা আছে। আচ্ছা, তারপর আমি জাস্ট ধারণা যেহেতু আছে, ওকে ফাইন, সবাই কনফার্ম করেনি, আপনি অনেকের করতে ধারণা পারেন। আছে। তাহলে একটা কাজ করেন, আপনারা ফেসবুকে তো আছেন তাই না? ফেসবুকে চলে যান, আমি একটা পোস্ট দিচ্ছি, আপনারা 2 মিনিটের ভিতরে আমাকে এটার বাইনারি থেকে ডেসিমাল লিখবো, ডেসিমাল থেকে বাইনারি ফরম্যাটটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি। না হলে আমি আবার দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, এটা কি হাতে কলম মেথড নাকি কোনো কনভার্টার ইউজ করে? না, কোনো কনভার্টার না। আমি হাতে কলম? দেখেন, আমি আপনাদের এখানে আইপি হাতে অ্যাড্রেস, কলমে করতে হবে। হ্যাঁ, সাবনেটিং, আচ্ছা, ভিএলএসএম অনেক কিছু দেখাবো। আপনারা কখনোই ওইখানে আপনাদের বাসায় ক্যালকুলেটর ইউজ করবেন না, বিকজ অফ আপনারা যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন অথবা কখনো যদি জবে ইন্টারভিউতে যান, আপনাকে মৌখিক ধরবে, এবং আপনি যত তাড়াতাড়ি পারবেন অ্যান্সার দিতে, তত স্যার তাড়াতাড়ি সেটা আপনার জন্য পজিটিভ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর হ্যালো স্যার। শিওর। স্যার শুধু কি ভ্যালুটা সাবমিট করলে হবে নাকি ফর্মুলাটাও সাবমিট করা হবে? আপনারা ভ্যালুটা, আপনাদের সামনে কি খাতা আছে? হ্যাঁ স্যার। আপনার যদি খাতা থাকে, কাইন্ডলি একটু যদি পারেন, খাতা থাকলে আমি একটু ফরম্যাটটা দেখতে চাচ্ছি কিভাবে করেন। যদি খাতা থাকে, স্ন্যাপশট দিতে বলছেন হ্যাঁ করার হ্যাঁ, পরে? একটা স্ন্যাপশট আমাকে দিয়ে দিবেন। সালামুজ্জামান ভাই, জি, মাইক্রোফোন ম্যানেজ ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি কি চিটাগাং এ আছেন? হ্যাঁ জি, চিটাগাং আছে। আপনি এনটি, তাই তো? হ্যাঁ জি জি, এনটি। আচ্ছা, আমি এনটি 34 রাউন্ড থেকে আছি আর কি এখন। আচ্ছা, ঢাকার টিএসপি তে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি এখন আপাতত আমার এখন চলতেছে 43 রাউন্ড। আচ্ছা, আমি অবশ্য 31 এ ছিলাম। 31 এ না? আচ্ছা, জি। কে ছিল, কে করেছে আপনাদের? আমাদের ইনস্ট্রাক্টর ছিল মিরাজুল হক। আপনি চিটাগাং এ করছেন? হ্যাঁ জি, চিটাগাং এ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমাদের স্যার হচ্ছে বাগাবিল্লা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আছেন? হ্যাঁ জি জি। আচ্ছা স্যার, আমার এখানে ওই যে লগইন নেমটা কি ডিফারেন্ট দেখাচ্ছে? আমি কিন্তু সালুজ্জামান নামে লগইন আছে। আমার এখানে আফরোজা দেখাচ্ছে। ও, এটা কি সিস্টেমে কোনো সমস্যা? আমি কিন্তু আমার ইমেল আইডি দিয়ে কিন্তু লগইন করা, অন্য কোনো। আপনি কি আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সবই দেখতে পাচ্ছি। এইখানে দেখেন, দেখাচ্ছে, এই দেখেন আফরোজা টমি, এখানে আফরোজা দেখাচ্ছে আমাকে। না, আমি এই জিনিসটা সাজু দেখা নামে যাচ্ছে। একজন আছে। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা অ্যানসার দেওয়া শুরু করছেন? স্ক্রিনে? হ্যাঁ, স্ক্রিনে দেখেন আফরোজা আছে কিন্তু, বুঝতে পারছেন? এই কারণে আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম। না, স্ক্রিনে আফরোজা নামটা দেখা যাচ্ছে না অবশ্য। আমি এখানে এই যে আপনি যে আমাকে যে এই রিপ্লাই করতে, আমি শুধু আপনার ফেসবুক পেজটা দেখতে পাচ্ছি, ফেসবুক পেজ। আচ্ছা, আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন শুধু? আচ্ছা, না, আপনি যে কমেন্ট গুলো লিখছেন যে স্যার আমি মোহাম্মদ সালামুজ্জামান, এটা তো আপনি তাই না? তো সেখানে জি জি, আমি। ফ্রম থেকে আসছে, ফ্রম আফরোজা টু মি। ও, আমি লগ করে লগইন করছি, তাও এটা সলিউশন হলো না। আচ্ছা, একটু তাহলে অফিসে একটু কন্ট্যাক্ট করে দেখেন কি বলে। ঠিক আছে। আচ্ছা, শাফিন শাহরি আছেন আপনি? জি জি, আছি স্যার। আপনি এটা ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারটা কি করছেন সেটা আমি একটু দেখতে যাচ্ছিলাম। মানে বাইনারি কিভাবে স্যার, আমরা নরমালি যেভাবে লসাগু করি সেই সিস্টেমে করেছি। লসাগু সিস্টেমে করছেন তাই তো? ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি লসাগু সিস্টেমে করব না, কারণ লসাগু সিস্টেমে করতে গেলে আরো অনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাকিটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। আচ্ছা, লসাগু সিস্টেমে ছাড়া কে কে করেন? আচ্ছা স্যার, কোশ্চেনটা কি ছিল, রিপিট করা যাবে? এই যে আমি দেখেন আপনার ইসে দিচ্ছি, আচ্ছা সরি, এটা আই হোপ আপনি পারেন। 200 বাইনারি করে, ডেসিমাল থেকে বাইনারি। হ্যাঁ। মিরান হোসেন সুমন, লসাগু। আমি লসাগু চাচ্ছি না। ওকে ফাইন, আমি একবার দেখাই কেমন, আপনারা দেখেন। জি স্যার। আমি একবার দেখাই, সমস্যা নাই, আমিও এইভাবেই প্রথম শিখছিলাম, ছোটবেলাতে আমরা এইভাবেই শিখছি তাই না? আচ্ছা, এখানে নন আইটি ব্যাকগ্রাউন্ডে কে কে আছেন আমাকে একটু বলবেন যে স্যার আমি আছি নন আইটি ব্যাকগ্রাউন্ডে। কোনটা স্যার? আইটি তে না, সিএসসি ডিপার্টমেন্টে না, এরকম কে আছেন? সিএসসি বা ট্রিপলি, আইসিটি এরকম ডিপার্টমেন্টে না, এর ছাড়া কে কে আছেন?
আমি আছি সাজু। সাজু এস এম ভাইয়া, পাভেল সৈকত। পাবেল সৈকত, ইসিই মিরান, ওকে ফাইন। নন আইটি পাবেল সৈকত ভাইয়াকে পাবেল সৈকত ভাই আপনি কিসের থেকে পাস করছেন? ম্যাথমেটিক্স। আমার পারা উচিত কনভার্সন, বাট আমি একদম lost। পারা উচিত, আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট আমি একটু অন ইন্টারেস্টে জানলাম যে এখানে নন আইটিতে কে আছেন, আইটি, কারণ আইটিতে যারা আছেন তারা হয়তো একটু ভালো বুঝবেন। নন আইটি হ্যাঁ। আমি ওভারঅল বলতেছি, নট অনলি ফর আপনার এটা কনভার্সন, এটা না। ওকে, সিএসসি ট্রিপলি সিএসসি, ওকে ফাইন। Wow. আইসিটি ট্রিপলি, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। যারা নন আইটিতে আছেন তারা বুঝবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি তো যেহেতু আইটিতে অনেকেই আছেন, তো আমি তাদের অ্যান্সারটা পাচ্ছি না কেন? কাইন্ডলি অ্যান্সারটা একটু দিয়ে দেন তাহলে। আমি ম্যাথের আমারও পারা উচিত, কিন্তু সরি আমি টোটালি লস্ট, অনেকদিন প্র্যাকটিস হয়নি। যাই হোক, দেখেন আমি একটু আপনি করি, দেখান। আমরা এটা জানি, আমার এটাকে দেখা যাচ্ছে না, বড় করতে হবে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। 32 পাওয়ার হিসেবে দেখানো। 3 8 4 2 1, এটা তো সবাই মোটামুটি জানি, তাই না? জি স্যার। 1 2 4 8 16 32 64 128, এরপরে 512 256 512 এইভাবে যাবে। এখন দেখেন, যারা লসাগু করে করছেন তারা একটু এদিকে খেয়াল করেন, তাহলে খুব সহজে পারবেন, লসাগু করে আর আমাদের করতে হবে না। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি বলছি 200, তো এখানে কোন সংখ্যাটা আমার 200 ফিল আপ করতে লাগবে? 128 লাগবে। স্যার এটা অন বিট এবং অফ বিট দিয়ে করতে হবে আর কি। অন বিট অফ বিট দিয়ে 0 আর 1 দিয়ে, হ্যাঁ 0 আর 1 ছাড়া তো আমাদের বাইনারি মানে 128 কে যদি আমি কাউন্ট করতে চাই এটাকে অন বিট করব, মানে এভাবে করে যেটা 200 পর্যন্ত আমাকে নেবে আর কি। রাইট, একদম ঠিক। এখন 128 টা আমার 200 করতে হলে আমার 128 লাগবে, সো এটা 1। অন বিট আমার 64 লাগবে, তাহলে হলো আমার টোটাল 128 আর 64 হলো 192। 193। তো তাহলে আমার 8 বাকি থাকে, তাহলে আমি এই যে জি। শুধুমাত্র এই 8 এর জায়গায় আমি 1 নিব, আর জি, বাকি যেগুলো আছে সেগুলো আমি 0 করে দেব। আচ্ছা, ওয়াও। এটা 0, 16তে 0, এখানে 0, এটাও 0, এটাও 0। ওকে, যেখানে যেটা আমার লাগবে জাস্ট সেটা শুধু আমি নিব, আদারওয়াইজ বাকিগুলো আমি সব 0 করব। দেখেন আপনাদের অ্যানসার এখানে মিলছে কিনা, কনভার্ট হয়ে যাবে, চমৎকার। ঠিক আছে। 1 1 0 0 1 0 0 0, তো এটা হচ্ছে আমাদের 200 বাইনারি। এখন পারবেন তো সবাই? জি স্যার। ইনশাআল্লাহ। আমি আরেকটা দেখাই জাস্ট, এরপরে আমি আপনাদেরকে করতে দিব, আপনারা খাতায় করবেন এবং তার স্ক্রিনশটটা আমাকে দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমি ধরেন এখন আমি করতে চাই 240 করব মনে করেন, বা 250 করব। তো 250 যদি আমি করতে চাই, আমার লাগবে 128 লাগবে, 64 লাগবে, 32 লাগবে, এই তিনটে যোগ করলে হয় হচ্ছে 224। সাথে আমি যদি 16 যোগ করি তাহলে হবে আমার 240। আমি তার সাথে আমার হ্যাঁ আরো 8 যোগ করতে হবে, তাহলে আমার 248, আর লাগবে কত আমার 2, তাহলে এখানে 1, বাকি এখানে 0, এখানেও 0, এই হচ্ছে আমার 250। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, আমি আরেকটা দেখাবো, সমস্যা নাই ভাই। উইদাউট এনি হেজিটেশন, আমি বুঝছি। উইদাউট এনি হেজিটেশন কেউ যদি থাকেন আমাকে বলবেন যে স্যার আমি বুঝিনি, বা আমি আরেকবার একটু বললে ভালো হয়। এসএম পাভেল সৈকত বুঝছে? কেউ বোঝেন না এরকম আছে, বা আরেকবার বললে বা আরেকবার আমরা প্র্যাকটিস করলে ভালো হবে, এরকম কেউ আছেন? ওকে ফাইন ভাই, আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এখানে শিখতে আসছি। অনেকে হয়তোবা কিছুটা জানে, আবার অনেকে হয়তোবা আমরা ওই জিনিসটা জানি না। তো এতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি যদি লজ্জা পান এটা কিন্তু আপনার লস। সো কাইন্ডলি আর্নেস্ট রিকোয়েস্ট, এখানে লজ্জা পেয়ে বলবেন না, এরকম যেন না হয়।
জি লস এটা, it's really loss. ওকে, এখন আমি আপনাদেরকে করতে দিব, কেমন? এটা আপনারা আমাকে করে 5 মিনিট সময় দেব, 5 মিনিটের ভিতরে আমাকে করে আপনাদের স্ক্রিনশট গুলো আমাকে ফেসবুকে নক করবেন, জি কমেন্টস বক্সে লিখবেন। স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিন চলে গেছে? হ্যাঁ, আমার লাস্ট ডিজিটটা দরকার ছিল। আচ্ছা দেখেন, আমি ফেসবুকে পোস্ট করছি, ওটা দেখেন। জি ওকে ঠিক আছে। ফেসবুকে পোস্ট করে দিয়েছে, ওটা দেখেন। আচ্ছা, স্ক্রিন কে কে দেখতে পাচ্ছেন না? অন্য কেউ কি আছে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা চল, ওকে, বুঝতে পারছি স্যার। আমি সব করতে হবে? হ্যাঁ হ্যাঁ সবগুলো। আমি এটা দিছি একটা নির্দিষ্ট একটা কারণে, তো একটু কষ্ট করে করেন, স্ক্রিনশটটা আমাকে দিবেন। 10:38 বাজে, 5 মিনিটের ভিতরে করে ফেলেন। আপাতত আপনারা এখন ক্যালকুলেটর ইউজ করেন, কিন্তু পরবর্তীতে আমি ক্যালকুলেটর আপনাদেরকে ইউজ করতে দিব না। আপনারা খাতায় করে ওটা স্ক্রিনশট দিয়ে এখানে কমেন্টস লেখেন। স্যার এই সবগুলোই করা লাগবে? জি জি ভাইয়া, সবগুলোই করতে হবে স্ক্রিনশট। এবং খুবই সহজ, খুব মজার জিনিস দিছি আমি। হ্যাঁ, যারা প্রসেস করতে টাইম গেলে একটু সমস্যা, স্ক্রিনশটটা প্রসেস করতে কাজ হয়েছে। হ্যাঁ, ফেসবুকের কি চ্যাট গ্রুপে? না না, ওই কমেন্টসে লিখবেন, কমেন্টসে। হ্যাঁ ঠিক আছে। টাস্কটা ফেসবুকে দেখছি না পোস্টে। সরি, আপনি পোস্ট করেছেন ই শিখন, সিসিএন ই শিখন এই পেজে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সরি। আর আমার টপে আছে হচ্ছে ওই যে ডিয়ার ট্রেনি, এইটাই আমার লাস্ট পোস্ট দেখতে পাচ্ছি। কেন আপনি রিফ্রেশ করেন, 2 মিনিট আগে আমি দিচ্ছি, পোস্ট করছি। আচ্ছা ঠিক আছে, একজন কমেন্টসে করছে ভাইয়া। শিওর। স্যার শুনতে পাচ্ছি? হ্যাঁ, কে? তানজিম খান বলছিলাম, মানে এই লাইভটা বারবার ক্লোজ হয়ে যাচ্ছে আর কি, মানে এখন কি আছে? এখন কি দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিন? স্যার আব্দুল মুকিত সাহেব আসছেন? আব্দুল মুকিত ভাই, আব্দুল মুকিত ভাই কি আছেন? মুশফিক স্যার, হ্যাঁ, এটা হচ্ছে যে আমি ফোনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি না, তো আমাকে কম্পিউটারে কাজ করতে একটু সময় লাগছে বেশি। আগে বলে আচ্ছা, আব্দুল মুকিত সাহেব কে আছেন? আব্দুল মুকিত সাহেব কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার 128
44 উঠাই দেবো করছো আচ্ছা আমি আমার উত্তর দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা রেভিন চাকমা ভাই আছেন? রেভিন চাকমা। হ্যাঁ ভাইয়া আমি আছি। হ্যাঁ ভাই আপনি একটা কেন, আর কই বাকিগুলো কোথায়? ভাইয়া ওইটা আমার মিস্টেক হয়েছে ভাইয়া, ভুলে চলে গেছে। আমি পুরোটা দিচ্ছিলাম আনসারটা, আমার আনসারটা অনেক আগে অলরেডি করা হয়ে গেছে, আচ্ছা কিন্তু আপনি আমি একটু এখন দেন কাইন্ডলি, এডিট করে আপনি আবার পোস্ট করেন। আমার ফোন থেকে ভাই আমার একটা ল্যাপটপে হচ্ছে ব্রাউজিং করতেছি, একটা প্রবলেম হচ্ছে যে আমি এখন স্ক্রিনশটটা পাঠাতে পারতেছি না। আমি নোটপ্যাড থেকে করে ওখান থেকে স্ক্রিনশটটা আপনাকে আপলোড করে দিচ্ছি। অথবা আপনি কপি করে দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা ভাই। মিউট করে রাখছি, আনমিউট করো। আচ্ছা মোটামুটি সবারটা কমপ্লিট তাই না? বাকি আছেন কেউ? আচ্ছা আমি এটা কেন দিছি আমি এখন একটু বলি। আর কেউ অ্যানসার করবেন বা বাকি আছেন কেউ? সবার তো মনে হচ্ছে মোটামুটি হয়েছে তাই না? জি স্যার। ওকে ফাইন। দেখেন আমি একজনেরটা, এই যে এটা খুব সুন্দর হয়েছে, এটা আমি সুন্দর করে আছে, এটা আমি দেখাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? জি স্যার। এখানে দেখেন আপনাদের যেটা করতে হবে, এখন তো বাইনারি বুঝে গেছেন, সমস্যা নাই। যেটা আপনাদের করতে হবে এখন এটা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থটা কিভাবে করবেন সেটা হচ্ছে, আমি আপনাদেরকে ধরবো যে একটা ওয়ানে কত হয়, আপনাদেরকে বলতে হবে একটা ওয়ানে 128 হয়। আমি আপনাদেরকে ধরতে পারি যে 8টা ওয়ানে কত হয়, আপনাকে বলতে হবে 255 হয়। 255। আমি আপনাকে ধরতে পারি 3টা ওয়ানে কত হয়, এই পাশ থেকে এই পাশে বাম পাশ থেকে যদি আমি কাউন্ট করি, বাম পাশ থেকে 3টা ওয়ানে কত হয়, আপনাকে বলতে হবে 224 হয়। 224। আপনি এইভাবে বাইনারি করতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনাকে এটা মুখস্থ করতে হবে। কারণ আপনি যদি এটা মুখস্থ করা না থাকে তাহলে আপনাকে আপনি খুব স্লো হয়ে যাবেন। আর যদি মুখস্থ করা থাকে, যার মুখস্থ বেশি থাকবে সে খুব দ্রুত পরবর্তী জিনিসগুলো করতে পারবেন। এই একটা ধরবো। আর একটা এইভাবে ধরবো যে আপনি বলেন 224-এ কয়টা ওয়ান হয়, 254-তে কয়টা ওয়ান হয়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আমি কিন্তু কোশ্চেনটা দুই ভাবে ধরবো। একটা হচ্ছে একটা ওয়ানে কত হয় বলেন, আপনি বলবেন 128। আমি আবার বলবো যে 252-তে কয়টা ওয়ান আছে, আপনাকে বলতে হবে 5টা ওয়ান আছে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে ফাইন। ক্লিয়ার। 6টা ওয়ান 252 আছে। এটা যে মুখস্থ করে ফেলতে পারবেন, মনে করবেন যে সামনে যে টপিকগুলো আসবে তার জন্য একদম সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত সে করতে পারবেন। আর যদি মুখস্থ না হয় পারবেন, কিন্তু অনেক সময় লাগবে। বাকিরা যারা মুখস্থ করে ফেলছেন তারা খুব তাড়াতাড়ি করবেন, যে মুখস্থ করবে না তার খুব দেরি লাগবে করতে। তো আমি আশা করব এখনই আপনারা মুখস্থ করে ফেলেন। যার মুখস্থ হয়ে গেছে সে কাইন্ডলি আমাকে জানাবেন যে স্যার আমার মুখস্থ হয়ে গেছে। ভাই আমি রবিন চাকমা বলছিলাম, আমার মুখস্থ হয়ে গেছে। ভেরি গুড। তাহলে আপনি খাতা অফ করেন। ঠিক আছে, ওকে। রবিন চাকমা ভাই বলেন 224-এ কয়টা ওয়ান হয়?
স্যার কাকে বলতে বললেন? রবিন চাকমা। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, কোশ্চেনটা যদি একবার আবার করতেন। হ্যাঁ, আপনি রবিন চাকমা, রাইট? জি জি। ওনার নেটওয়ার্কের সমস্যা। 224-এ কয়টা ওয়ান? 224-এ 3টা ওয়ান। আচ্ছা, আপনি দেখে বলতেছেন না তো আশা করি? হ্যাঁ ভাইয়া, ভেরি না গুড। দেখে। আচ্ছা, এবার বলেন আপনি 5টা ওয়ানে কত হয়? 248। দেখেন তো এবার কত হয়। ঠিক আছে? আনসারটা কি রাইট হয়েছে ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, রাইট হয়েছে। কনফিউশন কেন? ওকে ফাইন। রবিন চাকমা ভাই, আপনাকে আমি লাস্ট আরেকটা কোশ্চেন করি, আপনি বলেন তো 6টা ওয়ানে কত হয়? জি ভাইয়া, 6টা ওয়ানে কত হয়? 6টা ওয়ানে 252। 252। গুড, ভেরি গুড। আচ্ছা, আর কেউ? স্যার আমার হয়েছে। নাম কি ভাইয়া? সাফিন শাহরি। আমি আব্দুল মুকিত, আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আব্দুল মুকিত সাহেব বলেন। আব্দুল মুকিত সাহেব শুনতে পাচ্ছেন তো, তাই না? জি জি। হ্যাঁ, আপনি বলেন তো, আপনি বলেন 192 কয়টা ওয়ান? দুইটা। দুইটা। আপনি বলেন তো 5টা ওয়ানে কত হয়? 248। 6টা ওয়ানে? 252। আচ্ছা, আপনি না দেখে এই 128, 192, 224, 240, 248, 252, 254, 255 হ্যাঁ। না দেখে বলেন তো একবার। 128, 192, 224, 240, 248, 252, 254, 255। ভেরি গুড। না দেখে বলছেন তো? জি জি। ভেরি গুড, থ্যাংক ইউ। আর এর আগে কে যেন বলেন? সাফিন না? জি স্যার। সাফিন বলেন 252-তে কয়টা ওয়ান আছে? 6টা স্যার। 6টা। ভেরি গুড। 7টে ওয়ানে কত হয়? 254 স্যার। 254। আর কেউ আছেন? পাবল শিক্ষক। পাভেল ভাই বলেন 224-এ কয়টা ওয়ান? 224-এ 3টা ওয়ান। 3টা ওয়ান। আর 252-তে? 252-তে 6টা ওয়ান। 6টা ওয়ান। যদি 252-তে 6টা ওয়ান হয় আপনার হিসাব অনুযায়ী, তাহলে 248-এ কয়টা ওয়ান? 5টা। 5টা। ভেরি গুড। ঠিক আছে, বাকিদের আই হোপ তাদেরও হয়ে গেছে। আমি আর অধিকার যাচ্ছি না। যদি কারো না হয়ে থাকে কাইন্ডলি যেভাবে হোক এটা মুখস্থ করে ফেলবেন। এখন আসেন আমি কেন বারবার এটাকে আপনাদের মুখস্থ করতে বলতেছি। ধরেন আপনাকে আমি কনভার্সন দিয়েছি হচ্ছে 200। আমরা তো এতক্ষণ যোগ করে করছিলাম একটু আগে, তাই না? এখন জি, জি, আপনি জানেন যে 200 করতে হলে আপনি জানেন যে আমরা জানি যে দুইটা ওয়ানে 192 হয়, রাইট? সো আপনি চোখ বন্ধ করে 192 দিয়ে দিবেন, দুইটা ওয়ান। বাকি লাগবে আমার 8-এ 1 লাগবে। সো আমার Right. 192 গেছে, দেন 32 লাগবে না, 16 লাগবে না, 8 লাগবে, আর বাকিগুলো আমার লাগবে না। জি স্যার। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি জি স্যার। কেউ যদি না বুঝে থাকেন কাইন্ডলি তো বলেন যে স্যার আমি বুঝতে পারি নাই। ধরেন আমি আপনাকে দিছি হচ্ছে 250, আমি আবার বলি 250, কিন্তু আপনি জানেন 248-এ কয়টা ওয়ান? কেউ বলেন? 48-এ 5টা। 5টা ওয়ান। সো চোখ বন্ধ করে 5টা ওয়ান দিয়ে নেবেন, তাহলে 248 তারপরে- শেষ, তাই তো? আর লাগবে কত আমার? 2। সো 2 লাগবে শুধু। জি স্যার। তো এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন কথা? জি তো স্যার। ইন ফিউচারে আপনাকে এইভাবে আরো দ্রুত কাজ করতে হবে। হ্যালো, হ্যাঁ, কে? মিনহাজ বলছি। হ্যাঁ, মিনাজ ভাই, কোন সমস্যা? হ্যাঁ, সমস্যায় ছিলাম এতক্ষণ, এখন প্রবলেম সলভ হয়েছে। আচ্ছা, আমরা যে যা দেখাচ্ছি তা কি দেখছেন আপনি? হ্যাঁ, দেখেছি, বুঝছি। ওকে ফাইন। এখন আমি আপনাকে যদি বলি যে 130 করেন, তাহলে আমরা কি করব? 130। হ্যাঁ, আমরা জানি 128 মানে একটা ওয়ান, আর বাকি থাকবে কত? হ্যাঁ। 2। 1 দুই। আমি 0 শেষে 1 0 দিয়ে দেবো, আর বাকিগুলো 0। তো এই জি স্যার। টার্মগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু জিনিসগুলো করতে অনেক সুবিধা হবে। কেমন? শুধু এইটা জি। করতে না, আপনাকে দেখবেন যে আমরা একটু সামনে যখন যাব আরো জিনিসগুলো আসবে যখন আপনার এই কাজগুলো লাগবে। তো যদি কারো এখনো মুখস্থ না হয়ে থাকে কাইন্ডলি আর্নেস্ট রিকোয়েস্ট করতেছি এগুলো মুখস্থ করে ফেলবেন। কারণ আপনি যদি মুখস্থ না করেন আমি একটু দেখা যাবে যে আমি ধরে নেবো আপনাদের মুখস্থ আছে, আমি ফার্স্ট চলে যাবো, আপনি তখন বুঝবেন না। আচ্ছা, তাহলে আপনারা বাইনারি থেকে ডেসিমেল পারেন। আচ্ছা, ডেসিমেল থেকে যেহেতু বাইনারি পারেন, তো বাইনারি থেকে ডেসিমেল পারবেন, এটা কোনো সমস্যা না।
হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্সন কারো জানা আছে? স্যার একটু দেখা দিলে ভালো হতো। বেস 2 এর জায়গায় 16 ধরে কনভার্ট করতে হবে সেই ভাগ মেথডে। জি স্যার। ওকে, ধরেন আমি আপনাদেরকে দিলাম 200, এটার বেস কত? এটা ডেসিমাল ভ্যালু, এটার বেস কত? 10 2 8 10 10 10। আচ্ছা আচ্ছা 10 10 নিচে কিভাবে দেয় আমি জানি না, কেউ যদি জানেন তো জেনে থাকলে বলতে পারেন। এটার নিচে হবে তাই তো, বেস 10। আর আমরা যদি বাইনারি করি তখন তার বেস কত হয়? 2। আচ্ছা, যদি আমরা হেক্সাডেসিমাল করি তখন তার বেস কত হবে? 16 কেন এই এখানে 10 কেন, এখানে 2 কেন, এখানে 16 কেন? একটা কারণ স্যার ওখানে 10টা ডিজিট, এখানে 2টা ডিজিট, আর ওখানে 16টা ডিজিট 10টা আছে। বলতে 0 থেকে 9, রাইট? এখানে 2 বলতে 0 আর 1। আর এই যে হেক্সাডেসিমালে যে 16, এই 16 মানে কি 0 থেকে শুরু করে 0 থেকে 9 9, 0 1 2 তারপর 3 4 ABCD 5 6 EF 7 A B 8 C D 9, E পর্যন্ত দেন A ইয়েস B C D E F। F তার মানে A মানে কত? 10, 10 রাইট? জি জি আচ্ছা, এই নন আইটির জন্য কে ছিলেন, কি নাম বলছিলেন যেন? এসএম পাভেল সৈকত নন আইটি। পাভেল ভাইয়া। পাভেল ভাই কি বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ আমি ম্যাথের হেক্সাডেসিমাল আমি জানারই কথা আমার। গুড। তাহলে এখন আমরা যদি আপনাকে বলি, এইগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো তো আশা করি সবারই জানা আছে। এখন যদি আমি আপনাকে বলি যে 365, এটা ডেসিমেল ভ্যালু থেকে আপনি হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করবেন, হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। ইউ হ্যাভ টু কনভার্ট ইন হেক্সাডেসিমাল ভ্যালু। কেউ কি পারবেন এটা? জি স্যার। কেউ যদি পারেন আমাকে একটু নক করেন যে আমি পারি স্যার। স্যার স্যার অনেক পারি, আগে বাট ওই যে স্যার এলসিএম মেথডেই করতে পারি। এলসিএম মেথড, এটা কোন মেথড? লিস্ট কমন লসাগু। লসাগু। আচ্ছা, আপনারা তো অনেক কঠিন কঠিন জিনিস পারেন, আমি আবার এত কঠিন কঠিন জিনিস পারি না। আচ্ছা, আমি একবার দেখাই দেই, হ্যাঁ, আপনাদের অনেকে জানা আছে হয়তো। আমি একবার আমি যেভাবে করি, আপনারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতেই পারেন, কোনো সমস্যা নাই। তবে কথা যেটা সেটা হচ্ছে ফাস্ট করতে হবে। এখন কনভিনিয়েন্ট মেথড। হ্যাঁ হ্যাঁ, কনভিনিয়েন্ট মেথড আমার মনে হয় আপনি অনেক কনভিনিয়েন্ট মেথড। আপনারা যেভাবে করেন আই হ্যাভ নো প্রবলেম, বাট তাড়াতাড়ি করতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর আমি একবার দেখাই দেই, দেন তারপর আপনারা যদি এর থেকে কোনো সহজ পদ্ধতি থাকে আমার সাথে শেয়ার করবেন, আর যদি না থাকে মনে করেন যদি আমারটা ভালো লাগে তো এটা করবেন। তো 365 থেকে আমরা যখন ডেসিমাল ভ্যালু থেকে যখন হেক্সাডেসিমাল ভ্যালুতে নিয়ে যাব, ফার্স্ট কাজ হচ্ছে আমার 365 কে বাইনারিতে কনভার্ট করা। তো আপনারা এখন যেটা করবেন 365 কে বাইনারিতে কনভার্ট করেন আগে। 365 কে বাইনারিতে কনভার্ট করে আমার এখানে দেন, আমি এখানে 365 কে বাইনারিতে কনভার্ট করেন। কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না। কমেন্টসে লিখে দেন। নয় নাম্বার ডিজিট টু বল এতক্ষণ লাগতেছে কেন?
Nine. One, two, তিনটা 1 0 1 1 0 1 হ্যাঁ কমেন্টসে লেখেন। আগে কমেন্টটাতেই দিব। হ্যাঁ হ্যাঁ না না ওই যে আমি দেখেন একটা পোস্ট করছি নতুন। আচ্ছা নতুন সমস্যা হচ্ছে এটা লোড করতেছে ধীরে। চ্যাটে দেয়া যাবে নাকি কমেন্টে দিতে লাগবে? কমেন্টসে দিয়ে দেন, কমেন্টসে দেন, কমেন্টসে দেন। লোড হচ্ছে না। লোড হচ্ছে না ফেসবুক। আচ্ছা তাহলে আপনি চ্যাটে দিয়ে দেন, যাদের যাদের সমস্যা হচ্ছে চ্যাটে দিয়ে দেন, আমি চ্যাটটা দেখবো। শাফিন শাহরি আছেন? জি স্যার। আপনারটা রিচেক করেন। জি স্যার। আপনাদের রিচেক করেন, রিচেক করেন। ওকে স্যার করতেছি, একটু ভুলে গেছি। পাঁচশো তুলব না, 128 তুলব না, বেশি সময় দরকার না। 109 64 তো 109 মধ্যে আছে। আরো 32 কিলো 96 এটাও লাগবে। পাভেল জি বলেন। রিচেক করেন। সরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। জি ঠিক আছে। না ঠিক নাই, জিরো একটা মিস করছি। স্যার হ্যালো। হ্যাঁ কে? তানজিম বলছি স্যার। আমরা কি এখানে 128 এর আরেকটা অ্যাড করতে পারি, যেমন আপনার ধরেন ফর এক্সাম্পল 256? হ্যাঁ এটা তো এখন আপনি 256 অ্যাড না করলে তো হবে না। ওকে ওকে স্যার, আমি তো অ্যানসার দিয়ে দিছি। তাহলে আপনি কিভাবে অ্যানসার দিলেন? আপনাকে এর কারণ জিজ্ঞেস করলেন স্যার, কারণ আমি 256 অ্যাড করে করছি আর কি, বাট আমাদেরকে 128 পর্যন্ত দেখানো হচ্ছে এই জন্য। হ্যাঁ গুড। 256 ছাড়া তো হবে না। লাস্ট টাইম দিবেন। শাফিন অ্যানসার দেন, পাভেল অ্যানসার দেন। আমি দিয়েছি। প্লিজ কেউ আবার কাউটা কপি পেস্ট করে দিয়েন না। স্যার অ্যানসারটা দিয়েছি বাট যাচ্ছে না, বুঝতেছি। রিচেক করা হয়েছে। 128 স্কিপ করে ফেলছি একেবারে। আচ্ছা এখন দেখেন আমি একটু দেখাই আবার। আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের 8টা ওয়ানের টোটাল কত হয়? 8টা ওয়ানে 255। 255। একজন অ্যানসার দিলেন কেন? আমি তো চাচ্ছি যে সবাই একসঙ্গে অ্যানসার দিবেন, যাতে করে আমি নাই বুঝতে পারি। 255 হয়, তাহলে আমাকে এখানে আমার বাইনারি করতে হচ্ছে 365। দ্যাট মিন্স 8টা ওয়ানে কাজ হবে না। হবে না, হবে না। তাই তো? দ্যাটস ওয়াই আমাকে আরেকটা ঘর নিতে হবে, যে ঘরে মান আছে কত 110 এর উপর নিলে 256 হয়।
তাহলে আমি এখানে 256 তে 1 লাগবে, তো 365 থেকে যদি 256 বাদ দেন তাহলে আমার থাকে 109। 109 যদি লাগে তাহলে 128 তো আমার লাগবে না 109 নিতে, রাইট? তো সেক্ষেত্রে আমি 128 এর 0 দিব, তাহলে আমার বাকি থাকে কত আরো? 109 109 109 যদি আমি এখন এই তাহলে 64 নেই তাহলে কত থাকে? যদি আমি মনে করি তাহলে বাকি 64 থাকবে লাগবে 45 45 তাহলে 45 যদি লাগে তাহলে আমার 32 লাগবে 45 করতে হলে, 13 বাকি আছে, তাই তো? 13 8 এটা 0 হবে, 16 0 হবে, 16 0 তাহলে আমার লাগে কত আর বাকি? 13। তো এটা লাগবে না, 13 তাহলে 13 করতে আমার 8 লাগে, সো এটা লাগবে। 13 করতে আমার 4 লাগে, সো এটা 4 লাগবে। লাগবে, তো এটা আর লাগবে, 1 লাগবে 20 এটা লাগবে। ক্লিয়ার? Clear. কার কোনো কনফিউশন? না স্যার কার কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, তানজিম আছেন? তানজিম, জি স্যার, জি স্যার। আপনি আমাকে একটা অ্যানসার দেন। ধরেন 8টা 1 দিয়ে সর্বনিম্ন 8টা বিটের সর্বনিম্ন ভ্যালু কত হবে? 8টা বিটের সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? সবাই শুনবেন কাইন্ডলি। 8টা বিটের সর্বনিম্ন ভ্যালু? হ্যাঁ, 0 0। আর 8টা 1 বিটের সর্বোচ্চ ভ্যালু 255। 255। এটা তো সবাই ক্লিয়ার? Clear. Yes sir সর্বনিম্ন বলতে 8টা বিটই 0, তার মানে সব 0 মানে 0। আর সর্বোচ্চ বলতে 8টা বিটই 1, তার মানে 8টা বিট যদি আমি 1 নেই তাহলে হচ্ছে 255। আমরা আইপি অ্যাড্রেস যখন কনফিগার করব তখন কিন্তু আমরা 8টা বিট নিয়ে কাজ করি। আমি যখন আইপি অ্যাড্রেসে যাব তখন ডিটেইলস আরো ডিসকাস করব। তো আপাতত মনে রাখেন আমরা আইপি অ্যাড্রেস গুলো IPv4 ভার্সন 4 যেটা আছে সেটা আমরা 8টা বিট নিয়ে কাজ করি। তো আইপি অ্যাড্রেসে যদি কখনো দেখেন যে 255 এর উপরে কোনো ডিজিট আছে, দ্যাট মিন্স সেটা ইনভ্যালিড আইপি। জি, ধরেন আমার একটা আইপি আমি বলতেছি এরকম, আমাদের এখনই আমি এগুলো আপনার কেউ যদি না বোঝেন অনেকে বুঝবেন, যেহেতু এখানে আর অনেকে নাও বুঝতে পারেন, সমস্যা নাই। আপাতত দেখেন, মনে করেন এখানে আমার এই যে এরকম 4টা ভাগে আমার আইপি থাকবে। তো কোনো ভাগে যদি 200, প্রত্যেকটা ভাগ হচ্ছে 8টা বিট নিয়ে, প্রত্যেকটা ভাগ কেমন? কোনো ভাগে যদি মনে করেন সাপোজ এইখানে আমার 800 260, যদি এরকম কোন আইপি দেখেন তাহলে বুঝবেন সেটা ইনভ্যালিড আইপি। ইনভ্যালিড। কারণ কি? কারণ কোন প্রত্যেকটা অক্টের প্রত্যেকটা ভাগই হচ্ছে 8টা করে বিট, আর 8টা বিটের সর্বোচ্চ ভ্যালুই 255। 255 এর উপরে কোনো ভ্যালু হতে পারে না। আর 255 এর উপরে যদি কোনো ডিজিট দেখেন তাহলে বুঝে নেবেন সেটা আমার ইনভ্যালিড আইপি, সেটা কোনো ভ্যালিড আইপি না। স্যার আমাদের কি IPv6 টা দেখাবেন? হ্যাঁ, IPv6 তো দেখাবো এই কোর্সে। হ্যাঁ, এই কোর্সে আছে, টেনশন করেন না, কোনো সমস্যা নাই। টেনশন হচ্ছে না, টেনশন কিছু নাই। তবে টেনশন এটা করবেন, যতটুকু শিখবেন ততটুকু ভালো করে শিখবেন। আপনারা যদি এটা মনে করেন যে না কোর্সে যা আছে আমাদের সব দেখাবো সব শিখবো, এটা আমি আমার সাইড থেকে আমি হার্ড এন্ড সোল ট্রাই করব। বাকি আপনাদের জিনিস যেটা করতে হবে, যতটুকু শিখবো ততটুকু যেন আমি ধরে রাখতে পারি। কারণ অনেকে কোর্স করে, কোর্সের সিসিএন এ কোর্স করার ছেলেপেলের অভাব নাই, কিন্তু আউটপুট কিন্তু অনেকেরই 0। তো স্যার আমাদের কি শুধু কি আপনি সফটওয়্যার বেস দেখাবেন নাকি প্র্যাকটিক্যাল কিছু দেখানোর চান্স আছে কি? প্র্যাকটিক্যালি তো এখন অনলাইন তো আর প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না। তারপর আমি প্রথম দিকে ডিসকাস করছি, হয়তো আপনি মিস করে গেছেন। তো আমরা অফিস সাথে কথা বলে হয়তোবা 2-1 দিন আপনাদের সাথে টাইম শিডিউল করে ফিজিক্যালি কোনো কিছু অ্যারেঞ্জ করলেও করতে পারি। আচ্ছা, তো ওটা আমরা একটু পরে দেখবো আর কি, কেমন? ঠিক আছে, সময় ওটা আমাদের মাথায় আছে, সমস্যা না, ওটা আমরা ডিসকাস করছি, ক্লাসের শুরুতে ডিসকাস করছি। ওকে। আচ্ছা, এখন আরেকটা ইস্যু দেখেন, ধরেন আমার এখানে সব 1, আরো অনেক জিনিস সহজ হয়ে যাবে আপনাদের। 1, এই যে এখানে 8টা 1 ধরেন, এখানে 8টা 1, 8টা 1 এর টোটাল ভ্যালু কত? 255। তাই তো? এখানে দেখেন এই যে এইটুকু হচ্ছে মান 1, আর এই দুটার মান কত? লাস্টের দুটার মান কত? এই 1 আর এই 1 এর মান কত? 3। তার মানে 3 দেখেন 4 এর ঠিক আগে, তার মানে 4 এর আগে যা আছে সেগুলো যোগ করলে হয় 4 এর আগের থেকে 1 বাদ দিয়ে যে সংখ্যাটা হয়। আচ্ছা, বুঝতে পারছেন?
ঠিক দেখেন জি 8 এর আগে যে কটা আছে সে কটা যদি যোগ করেন তাহলে হবে 8 এর আগে 1 বাদ দিয়ে যা হবে তাই। 16 এর আগে যা থাকবে সেগুলো হচ্ছে 16 থেকে 1 বাদ দিয়ে যা থাকবে তাই। 32 এর আগে যা আছে 32 থেকে 1 বাদ দিয়ে দিলে থাকে 31, তার মানে এই টোটালটা যোগ করলে হবে 31। 64 এর আগে যা আছে টোটালটা যোগ করলে হবে 63। 128 এর আগে যা আছে টোটালটা যোগ করলে হবে 127। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার। জি জি কেউ বোঝেন না এরকম কেউ আছেন? বুঝছি। ওকে, এখন আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে বাইনারি করে দেন, 30 এর বাইনারি করেন। আমি আপনাকে বললাম 30 এর বাইনারি করেন, তাহলে আপনি 30 এর বাইনারি আপনি জানেন 31 হচ্ছে কত? 32 এর পর থেকে সব যদি আমি 1 দিয়ে দিই তাহলে হয় 31, তাই তো? তাহলে আপনি সব 1 দিলেন আর এই 1 এর জায়গায় আপনি 0 দিয়ে দিলেন, হয়ে যাবে 30। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি আপনি জি জানেন 32 এর আগে যা আছে সেগুলো সব যদি 1 থাকে তাহলে হয় 30। তার মানে আমার 128 লাগবে না, 31 62 লাগবে না, 32 লাগবে না, বাকিগুলো আমি যদি করে দেই তাহলে হয় 31। আমাকে করতে বলছে 30, তার মানে এটা 0। ক্লিয়ার? জি আচ্ছা, বুঝছি। এইভাবে যেইভাবে হোক আপনাকে দ্রুত করতে হবে। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেইভাবে হোক আপনাকে কাজগুলো দ্রুত করতে হবে। জি ওকে ফাইন। এখন আমরা আসি, আপনারা করছিলেন কত? এটা ছিল 365 বাইনারি, তাই না? হ্যাঁ এখন আমরা এটাকে হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করব। হেক্সাডেসিমাল ভ্যালুতে সর্বোচ্চ ভ্যালু কত হেক্সাডেসিমালের? 16 15। 15 15। তানজিম সাহেব আছেন? জি জি স্যার। তানজিম সাহেব বলেন 15 লিখতে সর্বোচ্চ কয়টা বিট লাগবে? 4টা। 4টা? জি স্যার। শিওর? শিওর স্যার। ওভার শিওর? জি স্যার শিওর। আই এম কনফিউজ কেন? না না 100% শিওর। এবার ঠিক আছে, এই এটাই তো শুনতে যাচ্ছে 100% শিওর। আচ্ছা, তাহলে আমাদের 15 লিখতে সর্বোচ্চ কয়টা বিট লাগে? 4টা বিট। তার মানে হেক্সাডেসিমালে আমরা 4টা বিট নিয়ে কাজ করব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? না জি স্যার। বোঝেন নাই? আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুর সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে, হেক্সাডেসিমালের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 15, রাইট? তো 15 Right. লিখতে আমাদের সর্বোচ্চ বিট কয়টা লাগবে? আমরা যদি জাস্ট 1111 বাইনারি দিই তাহলে আমার বাইনারিতে 4টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, বাইনারিতে 4টা লাগে না? এটার মান 1, এটার মান 2, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 8। 8 তাহলে টোটালটা হচ্ছে 15। তো 15 লিখতে আমার সর্বোচ্চ লাগবে হচ্ছে 15, 4টা। 4টা বিট। আমরা এই কারণে হেক্সাডেসিমালে 4টা করে বিট নিয়ে কাজ করব। আচ্ছা তো দেখেন, এখন আমরা যাই। আমি এখানে আসলে ব্ল্যাকবোর্ড ছাড়া আসলে এগুলো দেখানো একটু টাফ, তারপর আমি ট্রাই করতেছি। আমি দেখেন এখানে চারটে করে আচ্ছা ওইভাবে দরকার নাই, আমি এইভাবে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে 4টা বিট আছে, হ্যাঁ এই যে আমার 4টা বিট, ঠিক আছে? আবার আরো 4টা বিট নিব। আপনারা আচ্ছা। ভিডিওটা অফ করেন, ভিডিও অফ করেন। আর চারটা করে 4টা বিট, ঠিক আছে? জি আর আমার বাকি আছে কত? একটা বিট। একটা বিট। তো একটা বিট নিতে হবে না, এখানেও আমাকে 4টা বিটের কনভার্ট করে নেবেন। 0 জিরো 0 প্যাডিং দিয়ে নেবেন। তিনটা জিরো। আগে তো 0 মানে কোনো ভ্যালু নাই, আছে? না তো আগে 0 দিলে কোনো সমস্যা নাই। এই 4টা, তাহলে আমার টোটাল 4টা করে আমি নিয়ে নিলাম। তো এখন আপনারা জাস্ট বাইনারি করবেন, 4টা করে 4টার বাইনারি করেন আলাদা আলাদা ভাবে। রাইট একটু বোঝেন, জি কনফিউজ বুঝতে পারছি। স্যার আরেকবার একটু বলবেন?
হ্যাঁ বলবো, কোনো সমস্যা নাই। গুড, এরকম না বললে তো ভালো লাগে না। আমরা 4টে করে বিট নিব। আমি প্রথমে কি করলাম, 365 বাইনারি করছি। কে বললেন, কে জিজ্ঞেস করলেন? আছেন? আরেকবার বলতে কে বললেন? স্যার সাফিন স্যার। হ্যাঁ দেখেন, আমি আমি প্রথমে বাইনারি করলাম। বাইনারি করার পরে আমরা 4টে করে বিটে ভাগ করব এই পাশ থেকে। নট এই পাশ থেকে কখনোই করবেন না, বাম পাশ থেকে না, ডান পাশ থেকে করবেন। ডান পাশ থেকে আমি এই 4টা বিট নিলাম, আমি জাস্ট নিলাম, এক কালার করে দিলাম। আবার আরো পরে আরো 4টা নিলাম, আমি আরেক কালার করলাম 4টা, বোঝানোর জন্য যে এই 4টা আবার এই 4টা আলাদা। আবার পরে আমার একটা বিট ছিল, আপনি একটা বিটও রাখতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তবে আমরা বোঝার সুবিধার্থে 4টা বিট করার জন্য আগের 000 দিয়ে দিলাম, কারণ আগের 3 জিরোর কোনো ভ্যালু নাই। জি আচ্ছা, এখন আসেন, এই যে আমরা 4টা করছি, এই 1101 এর ভ্যালু কত? বাইনারি থেকে ডেসিমেলে আনেন। 15 এই 1101 এটা ভ্যালু কত? 13 15 আবার 15 কে বলে? স্যার ও 13 আচ্ছা, এই জি স্যার 13 হবে 13 13, কারণ কি 8 আছে 12 আর 1 13, 13 আর একটা ঠিক আছে। দেন তারপরে এই যে এই 4টাতে আসেন, 0110। কনফিউজ হয় না, একটু দেখেন ভালো করে বুঝুন। আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে এই 128 63 এটা না, কিন্তু এটা না, 63 আবারও 8421 হিসেবে ট্রিট করতে লাগবে। হ্যাঁ 1248 হিসেবে ট্রিট করবেন। 6 আচ্ছা 1248, আচ্ছা হ্যাঁ, তাহলে কত হবে বলেন? 6 তাহলে 6 আছে। 6, রাইট, 6। দেন এটা 1 এটা 1। আচ্ছা, তাহলে এখন তাহলে 1 6 13, তাই তো? আর 13 মানে কি? ডি ডি ডি। তাই 13 এর পরিবর্তে, কারণ আমরা হেক্সাডেসিমেলে 13 লিখতে পারবো না, লিখবো ডি। ডি তাহলে আমাদের 365 ডেসিমেল ভ্যালুকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে 16 ডি। আপনাদের সামনে আপনারা এটা নিয়ে আসেন, অনলাইন থেকে ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্টার। তো আমাদের দেখেন এখানে কত আসছে, 365 16 ডি, 16 ডি। স্যার 6টা বললেন স্যার, একটু মিস হয়ে গেছে। আচ্ছা, 6টা অনেকেই ভুল বুঝতে পারেন, আমি আবার বলি। দেখেন, আমরা 4টে করে বিট ভাগ করতেছি, এবং এই যে বিটগুলো যে ভাগ করতেছি না, এই বিটগুলো আমরা 4টে করে বিটের আপনার ডেসিমাল ভ্যালু বের করবেন, 4টে করে বিটের। তাহলে এই 4টে তো বুঝতে পারতেছেন, প্রথম থেকে শুনলে এটার মান 1, এটার মান 4, এটার মান 8, দ্যাট মিন্স কত হয়? 13, তাই তো? আবার ঠিক এখানে আসেন এই 4টাতে, তাহলে এই 0 এর মান কত? 1, এই 1 এর মান কত? 2, এই 1 এর মান কত? 4, এই 0 এর মান কত? 8, তাই তো? তাহলে আমার এখানে যদি 0, তার মানে 8 নিব না, তাহলে আমি নেব 4 আর 2, তার মানে কত হয়? ও আচ্ছা, হয়। এইভাবে যাবে। নট অনলি, আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে এই যে এখানেও এটা দিয়ে করে ফেলবেন, এটা না কিন্তু, কারণ এটা আমি 4টা করে ভাগ করে ফেলছি আলাদা। ওকে স্যার। আর এখানে যে 1 আছে, 1, ক্লিয়ার? ইয়েস স্যার। আমাকে একটু কাইন্ডলি আপনারা বলেন কে বোঝেন নাই। কে বোঝেন নাই কাইন্ডলি আমাকে একটু বলেন। প্লিজ আরেকবার বলবেন। ওকে, কোথা থেকে বলতে স্যার হবে? নেক্সট আপনি কোন জায়গাটা বলছেন সেটা তো স্যার আমাকে নেক্সট 4টা বিটের জন্য স্যার জিরোর জন্য কোনটা নিতে হবে স্যার? এটা এখান থেকে বলতেছেন? জি জি দেখেন, আমি আপনাকে তাহলে সহজভাবে বলি। আপনারা এটা ভাগ করে নেবেন, ভাগ করার পরে আপনারা এই 4টা করে, এটা তো আমাদের মূল, তাই তো? এটা যদি আমাদের মূল হয়, ওয়ান টু ফোর এইট। এখন আসেন, এখানে আমার আছে কত? 1101।
01 1101 তারপর আছে কত এটা কুকুরটাকে কই ঠিক আছে দেন তারপরে আছে 001 এখন দেখেন এটার মান কত এই ভ্যালুটার মান কত 8 আর 4 12 আর 1 13 ঠিক আছে 13 হ্যাঁ এটা 6 তারপর এটার মান কত আসবে 4 আর 2 6 6 আর এটার মান 1 তাহলে 1 6 আর ডি মানে কত 13 মানে ডি ক্লিয়ার আপনারা যখন হেক্সাডেসিমাল করবেন দরকার হলে এইভাবে করে নেবেন এইভাবে দরকার নাই এইভাবে প্রথমে এইভাবে করা থাকলো ঠিক আছে তারপরে এই যখন ভাগ করে এখান থেকে যখন বাইনারিতে কনভার্ট করবেন বা ডেসিমালে কনভার্ট করবেন দেন এইভাবে করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে না হলে আপনারা এই যে এখানে পেঁয়াজটা লাগাবেন বলেন আর যিনি বললেন তার কি হইছে নাকি আবার বলবো আমি কোনো সমস্যা নাই বলেন হইছে স্যার ওকে ফাইন এখন তাহলে আপনারা অনেস্টলি এই যে এইখানে তো করতেই পারবেন তাই না দেখতে পারবেন কিন্তু অনেস্টলি আমাকে একটা করে দেন 400 এর বাইনারি হেক্সাডেসিমাল ভ্যালুটা করে দেন তো 400 এটা স্ক্রিনশট আমাকে দিবেন স্ক্রিনশট দিতে হবে না স্যার শুধু অ্যানসার দিলে হবে না 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 আচ্ছা আচ্ছা ওটা স্ক্রিনশট চাই আমি প্রবলেম হচ্ছে অনেকের নাকি জি না স্যার গ্রুপে পোস্ট দিছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি আশা করতেছি সবাই পারবেন তাই না তিনজন অ্যানসার দিবেন পারবেন তো সবাই নাকি আর হইছে আমি স্ক্রিনশট নিচ্ছি আমি পারছি আমার মনে হয় অবশ্যই চেক করে দেখলে ভালো বুঝতে পারবেন আই হোপ পারবেন আশা করি যাদের অ্যানসার দিবেন হয়েছে আশা করি পারবেন আপনারা এটা হচ্ছে 190 হ্যাঁ 190 ধরেন এখানে যদি যারা অ্যানসার দিবেন ধরেন এখানে যদি থাকতো আমার 415 তাহলে কত হতো বলতে পারবেন 415 415
chapter 1 এটা সরি বলতেছে 19F হ্যাঁ 19F রাইট শিওর 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 স্যার ওর শিওর ইয়া Sure. অবশ্যই গুড ভেরি গুড আচ্ছা আশা করি পারবেন আচ্ছা অনেক সরকারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও রিটেন এক্সামিনেশন ক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু আসে হেক্সাডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমাল তো এগুলো একটু চর্চা করবেন আর আমাদের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও বা ম্যাক অ্যাড্রেস যখন আমরা ডিসকাস করব এগুলো কিন্তু তখন আমাদের একটা ধারণা লাগবে দ্যাটস ওয়াই এখন আমি একটু ডিসকাস করে নিলাম তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমারে নক করেন জি স্যার আচ্ছা তাহলে আজকে আমরা কি কি দেখলাম এক হচ্ছে বাইনারি টু ডেসিমাল টু বাইনারি দেন ডেসিমাল টু হেক্সাডেসিমাল আচ্ছা এই দুটো জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে নেক্সট ক্লাসে আমরা যখন ডিসকাস করব তখন অবশ্যই আমি আবার বলতেছি ভাইয়া আপনাদের এই যে এটা কে কেফায়েতুল্লাহ রিফাত সাহেব আছেন এটা সেভ করে নি কি রিফাত সাহেব আছেন জি 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 হ্যাঁ আপনার এটা খুব সুন্দর হয়েছে তো এইটা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে এটা কিন্তু ভুললে হবে না কারণ দেখেন এই আমি আপনাদেরকে বলি একটু পরেই আমরা দেখেন আমরা যখন আইপি অ্যাড্রেস বসাতে যাব তখন দেখবেন যে আমাদের আচ্ছা আপনারা আইপি অ্যাড্রেস পিসি আইপি অ্যাড্রেস কোথা থেকে বসায় জানেন তো সবাই আশা করি জি আমি আবার বলি তারপর আমি একবার দেখাই দেই কেউ একজন বলেন তো আপনি একজন বলেন আমি ওইভাবে যাই দুই ভাবে করা যায় কন্ট্রোল প্যানেলে গিয়েও হয় আবার রান কমান্ড দিয়েও হয় রান কমান্ড দিয়ে বলেন তো স্যার রান কমান্ডে গিয়ে কমান্ড প্রম্পটে গিয়ে লিখতে হবে আইপি কনফিগ না ncpa.cpl কে বলতেছেন জি কেফায়েতুল্লাহ আপনি সাবজেক্ট কোনটা ছিল ত্রিপলি কোন ইউনিভার্সিটি এমআইটি আইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে এটা কোথায় ওখানে ওটা যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে না রমনা এমআই যেটাকে বলে আচ্ছা করছেন গ্রাজুয়েশন কমপ্লিট জি না রানিং চলতেছে কোন ইয়ারে আছেন ফার্স্ট ইয়ারে জি জি আচ্ছা ncpa.cpl তাই তো সিপিএল মানে কি এন্টার করে কন্ট্রোল প্যানেল সবাই আপনাদের এখানে ncpa.cpl দেন সিপিএল দিলে এইখান থেকে আমরা দেখতে পারি স্ট্যাটাস দেখতে পারি আমাদের আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে ডিটেইলস এই আইপি অ্যাড্রেস কেমন তো আমি যেটা কেউ কিছু বলতেছেন আমি লিনাক্স থেকে কানেক্ট হয়েছে আমি লিনাক্স সিস্টেম ইউজ করি আপনি লিনাক্স থেকে আমাকে টার্মিনালেই কাজ করতে লাগবে আইপি এডিডিআর কমান্ড দিয়ে করবে ঠিক আছে সমস্যা নাই আমরা একটু উইন্ডোজ দেখতেছি তো আচ্ছা দেখেন সমস্যা নাই এখানে আমরা যদি আমি ধরেন একটা আইপি বসাবো এই যে দেখেন 255 কেমন এখানে আপনার হয়তো পছন্দ লাগতে পারে ওই যে আমি যেই ইগুলো দিছি আপনাদেরকে যে সংখ্যার সিরিজটা দিছি না এই সিরিজের যে কোনো একটা আপনাকে এখানে বসাতে হবে তো এই সিরিজটা খুব ভালো করে মনে রাখবেন স্যার আপডেট মাস বের করতে সিআইডি এর নাম্বার লাগবে না হ্যাঁ এগুলো নিয়ে আমরা এখনো ডিসকাস করতেছি না কারণ এখানে যারা অনেকে পারেন আবার অনেকে আছেন নন আইটি তো আমি স্টেপ বাই স্টেপ যাব হ্যাঁ তো এখানে আপনাকে তো আপনার যদি জানা থাকে যে 4টে ওয়ানে কত হয় 240 সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন না হলে আপনাকে কিন্তু আবার ওই বাইনারি থেকে করে বের করতে হবে তো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে ওকে ফাইন আপনারা সবাই কমান্ড প্রম্পট ওপেন করেন স্যার কি করব কমান্ড প্রম্পট এটা ওপেন করেন সিএমডি সবাই ওপেন করছেন
আপনার এই মেশিনে কি কি ইউজার আছে? আপনার এই মেশিনে কি কি ইউজার আছে, কোন কোন ইউজার আছে, কোন কোন অ্যাকাউন্ট ওপেন করা আছে বা খোলা আছে সেটা দেখার কমান্ড কারো জানা আছে? না স্যার। নেট ইউজার, দেখেন আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর, আইটিবিডি, ইউজার 1, গেস্ট, এই ইউজারগুলো, এই আইটিবিডি আমি তৈরি করছি, ইউজার 1 আমি তৈরি করছি। অ্যাডমিনিস্ট্রেটর বাই ডিফল্ট অ্যাকাউন্ট, এটা ডিফল্ট, গেস্ট আর এগুলো ডিফল্ট অ্যাকাউন্ট আমি তৈরি করছি ইউজার 1 আর আইটিবিডি। এখন আমরা এখান থেকে দেখতে পারি যে আমার মেশিনে কোন কোন অ্যাকাউন্ট আছে। আপনি যদি চান যে না এখন অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিবেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন কি আমি বললেন? যদি চাই অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করব। আচ্ছা মনে করেন আপনি ঢুকছেন, হ্যাঁ আপনি ঢুকে আছেন, তো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ওল্ড পাসওয়ার্ড গুলো দিতে হয়, তাই না? দেন তারপরে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন। কিন্তু আমরা এই কমান্ড প্রম্পটের সাহায্যে কাজ করব। নেট ইউজার, কার পাসওয়ার্ড চেঞ্জ করব? অ্যাডমিনিস্ট্রেটর। এখন এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, ধরেন আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড 1 2 3। তো এই 1 2 3 যদি দিয়ে দেই, এন্টার দেন, দেখেন দা কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, দ্যাট মিন্স অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এটুকু কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি। আচ্ছা, এখন এই 1 2 3 তো দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা, আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ডটা আপনি দেখাতে চান না, তাহলে এখানে স্টার দিবেন। এখানে কোনো স্পেস আছে, নেটের পর স্পেস, ইউজারের পর স্পেস, অ্যাডমিনিস্ট্রেটরের পর স্পেস, দেন তারপর স্টার দেওয়ার পর এন্টার। এখন আপনাকে একটা পাসওয়ার্ড লিখতে বলতে, আপনি কি পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনি যখন এই পাসওয়ার্ডটা লিখবেন এই পাসওয়ার্ড শো করবে না। কিন্তু আমি দিচ্ছি ধরেন শিখন, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে শিখন, দ্য কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা কি সবাই করছেন? নো স্যার, করবো এখন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করে ফেলেন। হয়েছে সবার? স্যার আমার এখানে দেখাচ্ছে সিস্টেম এরর 5 হ্যাজ অকার্ড। ও আচ্ছা, দেখেন যাদের এটা দেখাচ্ছে এখানে দেখেন আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে কিনা। না স্যার অ্যাডমিনিস্ট্রেটর লেখা নাই, আমার পাথটা লেখা সি উইন্ডোজ সিস্টেম 32 cmd.exe। অ্যাডমিনিস্ট্রেটর মোডে এটা করতে হবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর মোড ছাড়া এটা আপনি করতে পারবেন না। আপনার এখানে লেখেন সিএমডি, সার্চে লেখেন সিএমডি লিখে এখানে রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ওপেন করেন, এইভাবে ওপেন করেন, তাহলে পারবেন। কিভাবে করব স্যার? সিএমডি লিখে দেখলাম। আমি আবার দেখাচ্ছি, সিএমডি
রাইট ক্লিক, এখানে রাইট বাটন, এই সিএমডি উপর রাইট বাটন ক্লিক, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ও আচ্ছা, ঠিক আছে, আগেরটা কেটে দিই। জি স্যার, এখন হচ্ছে। আচ্ছা প্যাকেট করছি। জি স্যার, হয়েছে। এই কমান্ড প্রম্পটে আমরা আরো কাজ নেক্সট ক্লাসে করব। স্যার এটা করার এটা এই কাজটা কেন করলাম? এগুলো আমরা জি স্যার, এই যে আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবেন, তো এই বেসিক কাজগুলো আপনার এমনি জানতে হবে। আমি সিসিএন এর বাইরেও বেসিক যে জিনিসগুলো আমাদের না জানলেই না, সেগুলো আমি টুকটাক করে দেখাবো। স্যার এখানে আমরা তো কোনো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করিনি, বাট এখানে একটা ডিফল্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে গেস্টের জন্য। হ্যাঁ, ওগুলো সিস্টেমের ডিফল্ট অ্যাকাউন্ট। আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট ডিলিট করব, সব দেখবো। ও আচ্ছা, জি স্যার। এগুলো কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ স্যার আমার কাছে লেটেস্ট ভার্সনটা ডাউন করা আছে 7.2.2, ওটা চলবে? চলবে। আপনি তাহলে ওইটা একটা কাজ করেন, ওই লিংকটা আপনি গুগল ড্রাইভে রেখে ওই লিংকটা আপনার এখানে শেয়ার করে দিয়েন, তাহলে সবাই নিয়ে নিতে পারে। ওকে স্যার। স্যার আমি একবার গুগল ড্রাইভে ওটা রেখে আমাদের ফ্রেন্ডদেরকে পাঠাইছিলাম, বাট ওখান থেকে জন্য পারমিশন চাই। এই কাজটা মানে অ্যাভয়েড করা যায় কিভাবে? ওখানে এভরিওয়ান করে দিবেন, পাবলিক করে দিবেন, শেয়ার দিবেন, শেয়ারে পাবলিক করে দিবেন। ওকে স্যার। আচ্ছা ভাইয়া, আজকে আপাতত এইটুকুই থাকুক। কারো কোনো কোশ্চেন আছে? নো নো। আচ্ছা, টাস্কের একটা পেজটা চলে গিয়েছে, ওটা কি আপনি পোস্ট হিসেবে দিচ্ছেন? হ্যাঁ, আমি পোস্ট করে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আমি তো মনে হয় আমার পরিচয় দেইনি আপনাদেরকে। জি দেননি আপনি, তাই না? জি। আমার ছোটখাটো আমি বর্তমানে কাজ করতে হচ্ছে আমার আইডিবির যে স্কলারশিপ প্রজেক্ট আছে, আমি ওইখানে নেটওয়ার্ক টেকনোলজি ফ্যাকাল্টি হিসেবে আছি। আর আইটি বাংলাদেশের সাথে আমি একটু কানেক্টেড। আর আমার গ্রাজুয়েশন শাহজালাল ভার্সিটি থেকে, আমার কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করা, আর ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির উপরে মাস্টার্স করা বিইউপি থেকে। আর কিছু ভেন্ডর সার্টিফিকেশন আমার আছে। এইগুলো আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আমি থাকি ঢাকা মিরপুরে। আর কারো জানাই আছে আমার ব্যাপারে? সিরাজগঞ্জ কোথায় বাসা আপনার? গাজীপুর থানা। আপনার? সিরাজগঞ্জ সদর। আচ্ছা স্যার আপনি আমার ভার্সিটির। কোন ভার্সিটি? স্যার সাস্টের। স্যার আপনি আমার ডিপার্টমেন্টেরও সিনিয়র। অবশ্যই। আচ্ছা, আপনি ধনঞ্জয় ভাইকে চিনেন? এখন আসলে ওইভাবে মনে নাই মনে হয়।
ক্লিয়ার স্যার আপনার বলতে হবে। ঢাকাতে কয়জনের বাসা আছে? ঢাকাতে একজনের বাসা দেখছিলাম, কার বাসা জানো? স্যার আমার সাফিন। শাফিন। আচ্ছা আরে বাবু কার? স্যার আপনি কোন ব্যাচে সাস্টে? আমি বের হইছি 2012-তে। ও আচ্ছা, তো আপনার মেবি আচ্ছা চেনা। আপনারা একটা করতে পারেন, সিসিএন এর যদি সম্পর্কে আপনারা, আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে জি এমডি মুশফিক 111, youtube.com/user/md mushfiq 111। এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল। এখানে প্লেলিস্টে যাবেন, এমডি মুশফিক। হ্যাঁ এমডি মুশফিক 111, এই প্লেলিস্টে গেলে আপনারা এখানে দেখেন সিসিএন এ পাবেন। এই যে সিসিএন এ, ওয়েলকাম ব্যাক। আইটি বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার পার্সোনাল ছোটখাটো একটা ট্রেনিং সেন্টার আর কি। তো এই যে এখানে অনেক কিছু আছে, তো আমি মাঝে মাঝে এখান দিয়ে আপনাদের ঢুকতে বলবো, কারণ আমি পড়ানোর আগে আমি আশা করবো যে কিছু জিনিস যদি আপনারা দেখেন তাহলে জিনিসগুলো সহজ হবে। আচ্ছা ঠিক আছে? সিসিএন তো যদি পারেন সিসিএন এ পার্ট 1 না? হ্যাঁ হ্যাঁ সরি, সিসিএন এ পার্ট 1 না সিসিএন এ কোনটা? সিসিএন এর দেখবেন, সিসিএন এ যদি আপনারা পারেন এই পার্ট 1 থেকে দেখা শুরু করবেন, আইপি অ্যাড্রেসিংটা। কেমন? পার্ট 1 থেকে? হ্যাঁ পার্ট 1 থেকে 7 পর্যন্ত আছে, আপনারা যতটুকু পারেন দেখবেন। আমি তো ডিসকাস করবই, কারণ আমি ডিসকাস করার আগে আপনাদের তাহলে জিনিসগুলো সহজ হবে, আমারে কোশ্চেন করতে পারবেন যখন যেখানে বুঝবেন না। আর যদি একদম নতুন থাকে তখন দেখা যাবে আমারও বোঝাতে কঠিন লাগবে, আপনাদের বুঝতে অনেক সময় লাগবে। আচ্ছা আর কোনো কোশ্চেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল। স্যার আমাদের কি এই মানে এটা কোর্স করার পর কি মানে অরিজিনাল সিসিএন এর এক্সামটা অ্যাটেন্ড করতে হবে? এটা আপনার উপর ডিপেন্ড করে ভাই, আপনি যদি করতে চান আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার এটা এই কোর্স করার পরে আমরা যদি সিসিএন এর কোর্সটা করি তাহলে কি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো? বুঝি নাই। না না, এই কোর্সের পরে, এই কোর্সটা করার পরে নাকি সিসিএন এর সার্টিফিকেট দেওয়া হবে, ইউএস এর সিসিএন সার্টিফিকেট? এক্সাম দিতে হবে। হ্যাঁ ওটা এক্সাম দিতে হবে, অনলাইনে এক্সাম দিতে হবে। হ্যাঁ সেটাতে খরচ কি রকম? 18,000? খরচ আপনার লিগ্যাল খরচ হচ্ছে আপনার 29,000 টাকা। জি আচ্ছা। আর যদি আপনি চ্যানেল ধরে যান তাহলে কম পাবেন, কোথাও 20 পেতে পারেন, 21 পেতে পারেন, 22 পেতে পারেন, যে যেভাবে নেয়। আমি যেমন দিচ্ছি মাত্র 11,000 টাকা দিয়ে। চ্যানেল ধরে গেলে কম পাওয়া যায়, আর যখন লিগ্যাল দেন তাহলে 29,000 টাকা লাগবে। চ্যানেল লিগ্যাল আর চ্যানেল, আপনি লিগ্যাল বলছেন স্যার, তাহলে অন্যটা ইলিগাল হয়ে যায়। অ্যাকচুয়ালি ইল্লিগাল না, আমি চ্যানেল বলছি, ইল্লিগাল শব্দটা কিন্তু আমি ইউজ করি নাই। হ্যাঁ অবশ্যই, কিন্তু লজিক চিন্তা করেন, হ্যাঁ যে না ইল্লিগাল আর চ্যানেল ধরেন আরেক জিনিস। যেমন ধরেন আপনারা যেমন সাস্টে কে আছেন, নাম কি বললেন? তানজিম স্যার। তানজিম, আপনি কোন ইয়ারে আছেন? স্যার আমি থার্ড ইয়ারে। থার্ড ইয়ার সিএসসি তেই? জি স্যার। আচ্ছা, আপনার সাস্টে থেকে যদি সিসিএনএ করেন তো দেন তখন যদি ভেন্ডর পরীক্ষা দেন দেখবেন যে আপনাদের 52% ডিসকাউন্ট দেয়। হ্যাঁ স্যার আমাদের চলতেছে, অলরেডি চলতেছে স্যার, আমি অ্যাটেন্ডও করতেছি, ওই জন্যই কোর্সটা করতেছি। আচ্ছা ওখানে সিসিএনএ করতেছেন? হ্যাঁ ওখানেও চলতেছে, ওখানে অ্যাকচুয়ালি ওখানে একটা কোর্স না, ওয়ার্কশপ চলে আর কি, বুঝছেন, মানে ওয়ার্কশপ চলতেছে, নট ফুল কোর্স না স্যার। আমাদের এখন মাসুম স্যার নামে কেউ এখন মনে নাই, আমি নাম যদি থাকতো তাহলে আমি চিনতাম অবশ্যই। কোনো স্যার, স্যার আপনি রিফাত স্যারকে পেয়েছেন? রিফাত কিবরিয়া? না 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 স্যার জাফর স্যারকে তো অবশ্যই পাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জাফর স্যার আপনি কি করবেন, যেটাই হোক এটা ভাই যিনি ইল্লিগাল বলেন, ইল্লিগাল না, যদি কোনো ইউনিভার্সিটি থেকে করেন তখন দেখা যায় আপনাকে 52% ডিসকাউন্ট দিবে, অর্থাৎ আপনারা তখন 12,500 টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু কোর্স যে ফি দিবেন তখন 20,000 টাকা কোর্স ফি দিতে হয়। ইউনিভার্সিটি গুলোতে 15,000 টাকা থেকে 20,000 টাকা কোর্স ফি দিতে হয়। তো ওইখানে কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, তো এটা অনেকটা ডিসকাউন্টের মতো। এটা ইল্লিগাল বললে ভুল হবে বিষয়টা। কেমন? তো সেক্ষেত্রে আপনার ওই টার্মটা তাহলে আমার মনে হয় ভুল, যে লিগ্যাল ওটা হচ্ছে প্রসেস, মানে ডাইরেক্ট প্রসেসে, আর এটা চ্যানেল। ওকে ফাইন, ডিরেক্ট মানে কারণ মানে
মানে যে কোনো কয়েনের এই ফ্লিপ সাইড আমি ওটা লিগ্যাল বললাম কেন, কারণ হচ্ছে এই যে আমাদের ট্রেনিং সেন্টার গুলো আপনাকে ভাউচার দিবে, কেমন? এই ভাউচার গুলো অ্যাকচুয়ালি ট্রেনিং সেন্টারে দেওয়ার অথরাইজেশন নাই। আচ্ছা, এটা শুধুমাত্রই যারা সিসকো অথরাইজ আছে, যেমন ইউনিভার্সিটি গুলো তাদের অথরাইজেশন আছে, তারাই শুধুমাত্র ডিসকাউন্টটা দিতে পারে। কোন ট্রেনিং সেন্টারের এরকম ডিসকাউন্ট দেওয়ার অথরাইজেশন নাই। তারা যেটা করে, যেমন আমি 11,000 টাকাতে দিছি, আমি পাকিস্তানের যিনি সিসকোতে কাজ করতেন স্কাইপিতে, তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তো সে আমাকে বন্ধু হিসেবে ওই একটা ভাউচার আমাকে দিয়ে দিচ্ছে যে আপনি কোনো টাকা পয়সা আমার লাগবে না, আপনি আমার বন্ধু হিসেবে আছেন। তো উনি পাকিস্তানের লোক ছিলেন, তো আমাকে সে সরাসরি একটা ডিসকাউন্ট ভাউচার আমাকে দিয়ে দিচ্ছে। ইশিকন থেকে কি এরকম ভাউচার প্রোভাইড করা হয়? না ভাইয়া, এরকম ভাউচার তবে আমি আপনাদের জন্য, যদি আপনারা কেউ পরীক্ষা দেন আমি ট্রাই করব, সমস্যা নাই, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, সিসিএন এর পরীক্ষা একজন কয়বার দিতে পারে? একজন কয়বার দিতে পারে এটা কেন কোশ্চেন করতেছেন? মানে স্যার ফার্স্ট টাইমে যদি কেউ দেখাচ্ছে একটা তার রিকোয়ারমেন্টের মতো নাম্বার না আসে, আপনারটা কেউ আপনি পারবেন সেটা ব্যাস। জি স্যার, ঠিক আছে, একটু কনফিডেন্স রাখতে হবে। আর পরীক্ষা এগুলো ফাও জিনিস। আপনি যদি মনে করেন যে স্যার আমি আমার 2 সপ্তাহের ভিতরে একটা সার্টিফিকেট লাগবে, আপনি 2 সপ্তাহের ভিতরে সার্টিফিকেট নিতে পারবেন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের কথা বলতেছেন? হ্যাঁ, ভেন্ডর সার্টিফিকেট। জি ওইটাই। হ্যাঁ, কিন্তু পারতে হবে তো সেই পরীক্ষা। কিছু না পারলেও চলে। সো সার্টিফিকেট কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে শিখাটা, আপনি কতটুকু জানলেন। আচ্ছা, কেমন? সো কনসেন্ট্রেট দেন আমি কতটুকু জানতেছি। আপনি যদি সত্যিকার অর্থে জানেন, সার্টিফিকেট ছাড়া আপনি ভালো জব পাবেন। হ্যাঁ, সার্টিফিকেট থাকলে অবশ্যই একটা ভ্যালু অ্যাড করে, এটা ঠিক, প্লাস পয়েন্ট হয়, মানে অ্যাপ্লাই করার একটা ক্রেডিবিলিটি তৈরি হয়। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে সার্টিফিকেট থাকলেই আপনি ভালো জব পাবেন। জি, কাজ না পারলে তো লাভ নেই, বুঝতে পারছেন? সো কনসেন্ট্রেশন এদিকে দেন যে আমি কাজ কতটুকু শিখতেছি, কতটুকু বুঝতেছি। ওকে, জি শিওর। আগার কোনো কোশ্চেন ভাইয়া? তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। স্যার এক্সামটা কোথায় হবে? মানে হ্যালো, এক্সাম কোথায় হবে? ভেন্ডর এক্সাম? এই সিসকো যেটা বলছি সেটা, এগুলো বিভিন্ন পিয়ারসন ভিউতে হয়। বিভিন্ন পিয়ারসন ভিউতে এগুলো পরীক্ষা হয়। পিয়ারসন ভিউ বলতে বোঝাচ্ছে আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারে যাই দিবেন, ওইখানে আপনার একটা ছোট একটা রুম থাকবে, যেখানে 2টা চেয়ার টেবিল থাকবে, ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে, মনিটরিং হবে, উইন্ডো মনিটরিং হতে পারে, অনলাইন মনিটরিং হতে পারে। তো এরকম একটা এনভায়রনমেন্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। স্যার আমাদের এক্সাম কোডটা কি 200 125 না? মানে ভার্সন 3 200 125 না? হ্যাঁ, 200 125। আপনারা যদি ফেব্রুয়ারির আগে পরীক্ষা দেন তাহলে হবে এটাই, আর যদি ফেব্রুয়ারির পরে পরীক্ষা দেন তো এটা কোড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো পরীক্ষা নিয়ে এখন টেনশন করার কিছু নাই, আপনারা আগে কাজ শেখেন। কেমন? পরীক্ষা অনেক দূরে আছে, তবে পরীক্ষা যারা দিবেন, মনে করেন ট্রেনিং করলে আপনি 20% শিখবেন, পরীক্ষা যখন দিতে যাবেন তখন আরো 80% বেশি শিখতে হবে। ফুল ট্রেনিং করলে আপনি 20% শিখবেন, আর যখন পরীক্ষা দিতে যাবেন আরো 80% শিখবেন। 80% প্রিপেয়ার হয়ে যাইতে হবে পরীক্ষার জন্য। হ্যাঁ, ওরে খোদা, অবশ্যই। ওকে, শিওর, why not, মানে ইম্পসিবল না, সবাই তো দেয়। এগুলো মনে করার কিছু নাই, এগুলো আস্তে আস্তে নিজেরাই বুঝবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জি, ঠিক আছে, আমরা নেটওয়ার্কিং নিয়ে পরবর্তী ক্লাসে আরো ক্যারিয়ার নিয়ে ডিসকাস করব, কারণ ইনফ্যাক্ট আসলে নেটওয়ার্কিং মানে শুধু সিসিএন না, নেটওয়ার্কিং মানে আরো অনেক কিছু আছে। জি, যেমন সেগুলো সম্পর্কে আপনাদের এখন ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে আপনার একটা অ্যাম্বিশন থাকবে না, বা একটা টার্গেট থাকবে না আমি কি কি কোর্স করব বা কি কি আমার সার্টিফিকেশন নিতে হবে। তো এগুলো আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। ওকে, তো এই পর্যন্ত আজকে থাকুক, পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।